হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কি খবর সবার? আমাকে কাইন্ডলি জানাও তো দেখি যে কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এন্ড ভিজুয়াল টিজুয়াল সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক সবকিছু ক্লিয়ার? কাইন্ডলি একটু জানিয়ে ফেলতে হবে। হুম। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাও। অল ক্লিয়ার, আচ্ছা। আচ্ছা, আমি অনেক নিচে চলে আসছি না ফোনের? ওকে, স্টার্ট করে ফেলি তাহলে। আমাকে কি ফুল দেখা যাচ্ছে তো একদম? ওকে। হুম। চলো শুরু করি। নয়েজ ক্যান্সেল। আজকে নয়েজ হবে না, নতুনই লাগিয়েছে, এটাতে নয়েজ হবে না, কম হয় আর কি। আচ্ছা ওকে, চলো শুরু করে ফেলি। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে বহুপদীতে। বহুপদী, বহুপদী মানে কি অনেকগুলো পদ, ওগুলো নিয়ে কাজকর্ম। তো আমরা যেটা লাস্ট ক্লাসগুলোতে দেখে আসছি যে বহুপদী থেকে কেমনে সমীকরণ, মানে বহুপদীর সমীকরণ থেকে কিভাবে সমাধান নির্ণয় করতে হয়, ওগুলো দেখে আসছি। তো এখন আমরা নতুন কিছু জিনিসপাতি দেখবো। কিরকম দেখো, সিম্পলি তোমাকে সমাধানটা দিয়ে দিবে, সমীকরণ বানাইতে হবে। আমি একটু আরেকবার বলি, তোমাকে এতদিন পর্যন্ত এ যাবৎকালে যা ম্যাথ দিয়ে আসছে সমীকরণ থেকে, সেটা হচ্ছে সমীকরণ সমাধান করো, সমীকরণ সমাধান করো। বাট এখন থেকে তুমি যেই ম্যাথগুলো করবা সেগুলো হচ্ছে সমীকরণের সমাধান না, বরঞ্চ সমাধান থেকে সমীকরণ নিয়ে আসা। দেখো কথা ক্লিয়ার আছে কিনা? কথা কি ক্লিয়ার? এখন থেকে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে সমাধান থেকে সমীকরণ নিয়ে আসবা। ওকে, তো স্টার্ট করে ফেলি। 1 মিনিট সময় দাও আমাকে। হুম। আচ্ছা, শুরু করি, চলো একদম শুরু থেকে। তো সমীকরণ থেকে সমাধানের বদলে আমরা সমাধান থেকে সমীকরণের দিকে যাব। তার মানে কি, মূল থেকে সমীকরণ নির্ণয় টাইপ আজকের। এবং এই টাইপ থেকে বলে দিচ্ছি আজকের যেই টপিকগুলো আছে, মানে আজকের জাস্ট লেকচারটা, আজকের লেকচার থেকে ইনশাল্লাহ একটা কোয়েশ্চেন কমন পাবা বা পাওয়ার সম্ভাবনা আছে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায়। অর্থাৎ তোমার বুয়েট বলো, কুয়েট বলো, যেখানেই বলো না কেন, 10 মার্কস কনফার্ম থাকবে আজকের ক্লাসে। শুরু থেকে শেষ পর্যন্ত শুনিও। শুরুর দিককার গুলো একটু বেসিক থাকবে, ছোট হালকা বাচ্চাদের পড়ার মতো লাগবে। বাট ধীরে 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 আমরা একটু ডিপের দিকে যাব, এবং ওখান থেকে একটা কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে আজকের লেকচারটা থেকে। ওকে, তো একটু দিল থামকে ব্যাঠিয়ে, যেটাকে বলি আর কি, শুরু করে ফেলি। একদম উপরে লেখা কি দেখা যাচ্ছে? আচ্ছা, শুরু করি। মূল থেকে সমীকরণ নির্ণয়, কি বললাম? মূল থেকে সমীকরণ নির্ণয়। মূল থেকে সমীকরণ নির্ণয় এখন কেমনে কি করতে হবে? তো আমাদের এই মূল থেকে সমীকরণ নির্ণয়ের টাইপ 1 যেটা, সেটা হচ্ছে কি দুইটা মূল থেকে সমীকরণ নির্ণয় করতে হবে। মানে কি, কেমনে কি, চলো একদম সিম্পল বেসিক থেকে স্টার্ট করব। আমি মনে করে নিচ্ছি তুমি কিচ্ছু পারো না, তুমি জাস্ট ক্লাস 8 পাস করে মাত্র 9-এ উঠেছো। চলো এখন দেখো,
একটা সমীকরণ দিলাম জাস্ট লাইক এটা, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। তোমাকে বলা হলো যে এই সমীকরণটাকে তুমি সমাধান করে দাও, এই সমীকরণটাকে তুমি সমাধান করে দাও। তুমি সিম্পলি কি করবা আমাকে জানাও, তুমি সিম্পলি কি করবা? তুমি জাস্ট যেটা করবা যে এক্স স্কোয়ারটা রাখবা, এই যে 5টা আছে এই 5 কে এমন ভাগে ভাগবা যাতে কে গুণ দিলে 6 আসে। 5 কে এমন দুইটা সংখ্যায় তুমি ভাঙতে আগে ছোটবেলায় করে আসছো এগুলা, যাদেরকে গুণ করলে 6 আসে। এরকম কি কি সংখ্যা আছে? 3 আর 2, এই যে ভাঙলাম, গুণ করলে আবার 6 আসবে। x প্লাস 6 ইকুয়াল 0। এরপরে কি করতাম? এরপর থেকে দুটো আলাদা করে x লিখে দিতাম, x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল 0। ওকে, একটু আরেকবার দেখো, এটা তুমি আগে পড়ে আসছো আমি জানি, বাট একটু খেয়াল করো। এই সংখ্যাটাকে এমন ভাবে ভাঙবা যাদেরকে গুণ দিলে এই সংখ্যাটা পাওয়া যাবে, লাইক এই যে 3 ইন্টু 2 হয়ে যাবে। ওকে, 5 কে ভাঙলে 3 যাতে 6 চলে আসে। এটা করলাম, খুব ভালো। এখন দেখো এরপরে কি করতাম আমরা, x কমন নিয়ে ফেলতাম, x মাইনাস 3, মাইনাস 2 কমন নিতাম, x মাইনাস 3, তারপর x মাইনাস 3 এখানে, x মাইনাস 2 ওখানে, এখান থেকে x এর ভ্যালু পেয়ে যেতাম 3,2। এটাই তো করতাম ছোটবেলায়, এই জিনিসটাই তো করতাম নাকি? ওকে, এটাই করতাম, খুব ভালো। এখন কথা হচ্ছে যে যদি আমি চিন্তা করি, এই ভাঙে তো ভাঙলাম, এইভাবে তো জিনিসটাকে করলাম, এই সমীকরণের সমাধান বের করলাম। সমাধান বের করা মানে x এর এমন কিছু ভ্যালু বের করা যাদেরকে এই সমীকরণে বসায় দিলে ভ্যালুটা অ্যান্সারটা 0 আসবে, যেটা সমাধান করা। কথা হচ্ছে এইটা তো অঙ্ক না, আমাকে হচ্ছে মূল দিয়ে দিবে সমীকরণ নির্ণয় করতে হবে। আমি সমাধানের মাধ্যমে কি নির্ণয় করি? মূল নির্ণয় করি। বাট আমাকে কাজ করতে হবে উল্টা কাজ, মূল দিয়ে দিবে সমীকরণ নির্ণয় করতে হবে। অর্থাৎ আমাকে এখন উল্টা কাজ করা লাগবে, আমাকে এখন উল্টা কাজ করা লাগবে। তাহলে একটু লক্ষ্য করো, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো যে আমি ঠিক যেই দুইটা ভ্যালু পেলাম 3 আর 2, কি পেলাম? এই সমীকরণের মূল। একটু খেয়াল করলে দেখবা এই লাইনটাতে যে এই লাইনটার মধ্যেও না তোমার এই 3 আর 2 এক্সিস্ট করে, বিদ্যমান আছে। কোন জায়গায়? এইখানে আর হচ্ছে এইখানে। দেখো ঠিক আছে কিনা, দেখো ঠিক আছে কিনা যে আমি এই সমীকরণ থেকে যেই সমাধানটা পেলাম, এই সমাধান দুইটা দ্বিতীয় লাইনে এক্সিস্ট করে, আগের থেকেই আমি পেয়ে যেতে পারি। আমার এত বড় অঙ্ক না করেও আমি দ্বিতীয় লাইনেই পেয়ে যেতে পারি এই সমাধান দুইটা। কেমনে? ওরা একটু নির্দিষ্ট স্টাইল করে থাকে, একটু নির্দিষ্ট ফ্যাশন, এমনি একটু পোজ দিয়ে থাকে। কি পোজ দেয় ওরা? এই সমাধান দুইটা, এই মূল দুইটা, সমাধান মানে তো মূল, এটাকে সমাধান করলে মূল বের হবে। এই মূল দুইটা একটা নির্দিষ্ট পোজ দিয়ে থাকে এই দ্বিতীয় লাইনে। কেমন পোজ? মাইনাস এক্স এর সাথে যোগ আকারে থাকে এবং ধ্রুবকের জায়গায় গুণ আকারে থাকে। একটু খেয়াল করো, এই যে মূল দুইটা, এই মূল দুইটা মাইনাস এক্স এর সাথে যোগ পোজ দিয়ে থাকে এরকম, আর এই এদিকে যে অন্য একটা পোজ দেয়, কিরকম? গুণ পোজ দেয়। এই পোজে থাকে কোন জায়গায়? ধ্রুবকের জায়গায়। দেখো এই জায়গাটা তুমি রিলেট করতে পারছো কিনা যে আমার মূল দুইটা সমীকরণের মধ্যেই থাকে, এক্সিস্ট করে। কিভাবে? একটা নির্দিষ্ট পোজে থাকে। কিরকম পোজ? মাইনাস এক্স এর সহগ হয় হচ্ছে ওই দুইটা মূলের যোগফল এবং ধ্রুবকটা হয় হচ্ছে ওই দুইটা মূলের গুণফল। দেখো একটু ঠিক আছে কিনা, ক্লিয়ার? আচ্ছা, সাউন্ডে কি প্রবলেম হচ্ছে? ওকে, তাহলেও কোনো সমস্যার কিছু নাই, আমরা হচ্ছে গিয়ে এটা খুলে ফেললেই তো হলো। হ্যাঁ, এখন দেখো দেখি সাউন্ড এখন ঠিক আছে কিনা। ওকে, না মাইনাস একজন জিজ্ঞেস করেছো যে ভাইয়া মাইনাস এক্স এর সহগ না হয়ে প্লাস এক্স এর সহগ হতে পারবে কিনা। তুমি নিজেই দেখো, আমি তো তোমাকে জোর করে বলে দেই নাই যে তুমি এটা করো, তুমি নিজেই দেখলা যে আরে এই অবস্থায় থাকে। ওদের পোজ ফিক্সড করা, ওরা মাইনাস এক্স এর সহগের সময়
ওই জায়গায় যে ওরা যোগ পোজে থাকে আর ধ্রুবকের জায়গায় ওরা গুণ পোজে থাকে। ওকে, এখানে দেখাই আছে, দেখো। ওকে, তো এরপরে আসি কি জিনিসটা, তাহলে দেখো এখান থেকে আমি একটা সিদ্ধান্তে আসতে পারি যে এই যে সমীকরণের মূল দুইটা থাকবে, এই মূল দুইটা মাইনাস এক্স এর যোগ আকারে থাকবে। লাইক তোমাকে যদি এটা দিয়ে বলে তুমি সমীকরণ নির্ণয় করে দাও, তুমি সিম্পলি এক্স স্কোয়ার দিবা মাইনাস, তারপরে এই মূল দুইটাকে যোগ করে দিবা, কি লিখবা, মূল দ্বয়ের যোগফল। মূল দ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূল দ্বয়ের গুণফল আলটিমেটলি ইকুয়াল টু 0। দেখো ঠিক আছে কিনা, মানে তোমাকে যদি দুইটা মূল দিয়ে দেয়, বলো এটা সমীকরণটা নিয়ে আসো, ফুল অঙ্ক তোমাকে করা লাগবে না, তুমি জাস্ট এই একটা সূত্রের মতো এই জিনিসটা ইউজ করে কাজ করে ফেলতে পারবা। কি লিখবা, এক্স স্কোয়ার মাইনাস এই যে মূল দুইটা, সমাধান দুইটার যোগফল ইন্টু এক্স, সমাধান দুইটার গুণফল ইন্টু 0 ইকুয়াল টু 0। ওকে, আরেকজন আসছে কিছুক্ষণ পর পর ঝড়ের মতো নাকি সাউন্ড আসে, এটা একটা ফ্যান ছাড়া, ওই জন্য। দেখো দেখো ক্লিয়ার আছে কিনা জিনিসপাতি, সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু আমাকে জানো, আমি ওটার জন্য ওয়েট করছি, ম্যাথের জন্য না। তাড়াতাড়ি বলো, অনেক অঙ্ক করাতে হবে আজকে, অনেক অঙ্ক। ঠিক আছে, ক্লিয়ার, আমি সামনে আগে গেলাম। আচ্ছা, এরপরে যাই। তাহলে যদি তোমাকে আলাদা করে বলে দেয় ওরা যে দুইটা মূল আছে, একটা হচ্ছে আলফা আর একটা বিটা, 3 2 না হয়ে তো অন্য অন্য অনেক ভ্যালু হতে পারে, 5 6 7 8 9 10, ওই সকল ভ্যালু না চিন্তা করে আমি জাস্ট দুইটা সংখ্যা বা দুইটা অক্ষর চিন্তা করলাম, আলফা বিটা, দুইটা অক্ষর চিন্তা করলাম, আলফা বিটা। ওকে, ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও 1 সেকেন্ড, অনেক কিছুই হচ্ছে ব্যাকগ্রাউন্ডে না। আমি দেখতে পাচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে কিছুটা ফিক্সেশনের ব্যাপার আছে। একটুখানি ওয়েট করতে হবে, আমি অন্য অ্যাপ থেকে নিব, সমস্যা নাই। হুম 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 এবার ঠিক আছে, আশা করি। দেখো তো দেখি, ক্লিয়ার, ওকে। আচ্ছা, আসি এরপরে। তো তোমাকে যদি এই জিনিস এইভাবে না দিয়ে বলে দেয় যে সমীকরণের মূল দুটা হচ্ছে আলফা ও বিটা, সমীকরণের মূল দুটা হচ্ছে আলফা ও বিটা, যদি তোমাকে বলে দেয় যে মূলগুলো আলফা ও বিটা, সেই ক্ষেত্রে তুমি কি লিখবা? যদি তোমাকে বলে যে একটা সমীকরণের মূল দ্বয় হচ্ছে আলফা ও বিটা, আলফা বিটা হলে তাহলে কি হবে, সমীকরণটা কি আসবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা যোগ বিটা ইন্টু এক্স দিবা, আর আলফা বিটা ইকুয়াল টু 0 দিবা। ওকে, এইটুকুই তো, আর তো কোনো কাজ নেই, আছে। ওকে, দেখো এরপরে আসি। তাহলে জিনিসটা কিরকম, যে মূল দুইটাকে যোগ করে মাইনাস এক্স এর সাথে দিয়ে দিব, যোগ করে দিলাম আর মূল দুইটাকে গুণ করে দিলাম। তো আরেকবার বলি, একটা সমীকরণে যদি দুইটা মূল থাকে, দুইটা সমাধান থাকে, দুইটা অ্যান্সার থাকে, এক্স স্কোয়ার মাইনাস অ্যান্সার দুইটার যোগফল ইন্টু এক্স যোগ অ্যান্সার দুইটার গুণফল ইকুয়াল টু 0। এখন এটা দিয়ে ম্যাথ করবো কিছু,
বেসিক থেকে স্টার্ট করবো, একটু দাঁড়াও। ধীরে 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 আমরা কঠিনের দিকে আগে যাব। ওকে, শুরু করে ফেললাম। কেস ওয়ান, কেস ওয়ান তোমাকে কিছু সুস্থ স্বাভাবিক মূল দিবে। সুস্থ স্বাভাবিক মূল মানে মূল দেখে মনে হবে আদর করতেছো তোমাকে, একদম সহজ মূল। কিরকম? মনে করো তোমাকে বললো কোয়েশ্চেনে মূলদ্বয় 5,3 হলে সমীকরণ নির্ণয় করো, দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো, সমীকরণটি নির্ণয় করো। এটা হচ্ছে কোয়েশ্চেন। তোমাকে বলে দিল একটা সমীকরণের, একটা দ্বিঘাত সমীকরণের মূল দুইটা হচ্ছে 5 আর 3, দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো। সুন্দর সুস্থ দুইটা মূল দেখা যাচ্ছে, 5, 3 কিছু সংখ্যা, তুমি মূল নির্ণয় করে ফেলবা। কি করতে হবে? একদম বেসিক কথা, x স্কয়ার লিখবো, মাইনাস দিয়ে এই দুইটা মূলকে আগে যোগ দিব। তাহলে যোগ দিলাম, কত হবে? 5 প্লাস 3, তারপরে কি লিখতে হয়? x লিখতে হয়, যোগ দিব, তারপরে কি করবে? গুণ দিয়ে দিব। তোমরা এগুলো পারো, আমি যতটুকু জানি। x স্কয়ার মাইনাস 8x প্লাস 15 ইকুয়াল টু 0, সবাই মোটামুটি পারে। ঠিক তেমনি ভাবে তোমাকে যদি বলা হয় যে মূলদ্বয় -12,5 হলে সমীকরণ নির্ণয় করো, তাহলে কি বলবো তুমি? যে মূলদ্বয় তো -12 আর 5, তাহলে কি করতে হবে? x স্কয়ার মাইনাস দিব, এই দুটাকে ধরে যোগ দিয়ে দিব। -12 আর 5 এই দুটাকে যোগ করলে কত হয়? -7 হয়। তাহলে x স্কয়ার মাইনাস -7 ইন্টু x যোগ এই দুটার গুণফল, গুণ করলে কত আসে? 5 12 60, মানে -60। হিসাব করলে একবারে কত আসবে? x স্কয়ার প্লাস 7x বিয়োগ 60 ইকুয়াল 0। ঠিক আছে কিনা আমাকে কাইন্ডলি জানাও। এইটুক তো ক্লিয়ার? এইটুক তো ক্লিয়ার। এখানে তেমন কোনো কঠিন আহামরি কিচ্ছু করি নাই, একদম বেসিক জিনিসপাতি। কেস ওয়ান সুস্থ স্বাভাবিক মূল সবাই মোটামুটি পারে এগুলা। এরপরে আমরা নতুন অঙ্কে চলে যাব, নতুন টাইপে চলে যাব। ওকে, আচ্ছা দেখে ভালো। কেস টু, কেস টু হচ্ছে অমূলদ মূল। অমূলদ মূল, অমূলদ মূল কি জিনিস এটা? এই অমূলদ মূলটা কি জিনিস? দেখো একদম বেসিক কথা, অমূলদ সংখ্যা তোমাদেরকে পড়ে আসছে না বাস্তব সংখ্যার ক্ষেত্রে? ওই চ্যাপ্টার পড়ানোর মূল উদ্দেশ্য ছিল এইসব অমূলদ সংখ্যা, জটিল সংখ্যা বা এদের মানে প্রপার্টি গুলো জানা, চিনতে পারা। অমূলদ মানে কি? যেটা নাকি রুট আকারে থাকে। অমূলদ মানে কি? যেটা নাকি রুট আকারে থাকে। ওকে, তো অমূলদ মূল মানে হচ্ছে গিয়ে মূলগুলো সুস্থ স্বাভাবিক আগের মতো না, 5, 3, -12, 7 এই টাইপের না। অমূলদ দিয়ে দিবে, রুটওয়ালা ভ্যালু দিবে, রুট থাকবে। ওকে, তোমাকে কেস টুতে বলে দিবে যে দুইটা মূল থেকে সমীকরণ নির্ণয় করো, যেখানে মূলগুলো দিয়ে দিবে অমূলদ মূল। এখন অমূলদ বলতে কি বোঝায়? অমূলদ সংখ্যা মানে হচ্ছে রুটওয়ালা সংখ্যা। অমূলদ সংখ্যা মানে হচ্ছে গিয়ে রুট যুক্ত। কি জিনিস? রুট যুক্ত, মানে রুট তুমি রুট মুক্ত করতে পারবে না, রুট থাকবেই, রুট যুক্ত। এবং একটা ব্যাপার অলওয়েজ খেয়াল রাখতে হবে, অমূলদ সংখ্যা যখন নাকি কোন সমীকরণের মূল হিসাবে আসবে, তখন একা আসবে না, দুইটা নিয়ে আসবে, অনুবন্ধী সংখ্যাটাও নিয়ে আসবে। অমূলদ সংখ্যা যখন নাকি কোন সমীকরণের মূল হিসাবে আসবে, তখন অনুবন্ধী সংখ্যাটাকেও নিয়ে আসবে। তার মানে কি? একটু এটা লিখে রাখো, বুঝাই দিচ্ছি একটু পরে। কোন সমীকরণের যদি দুইটা মূল মানে কোন সমীকরণের মূল অমূলদ হলে তারা জোড়ায় জোড়ায় অনুবন্ধী আকারে আসে। আগে এটা লিখো, পরে দেখা দিচ্ছি। সমীকরণের মূল অমূলদ হলে জোড়ায় জোড়ায় অনুবন্ধী আকারে আসে। মানে কি? কোয়েশ্চেন তোমাকে বললো কোন সমীকরণের একটি মূল 2 প্লাস √3 হলে সমীকরণটি নির্ণয় করো। এইটা হচ্ছে কোয়েশ্চেন। আরে ভাই, দুইটা মূল কই দিল? এইখানে আমাকে দুইটা মূল কই দিল? মূল তো দিল একটা। আমার তো দুইটা মূল থেকে সমীকরণ নির্ণয় করার কথা ছিল, তাই না? আমার তো দুইটা মূল থেকে সমীকরণ নির্ণয় করার কথা।
বাট আমাকে তো মূল দিল একটা। কেমনে কি? তুমি এই চলে যাও এই কথাটাতে যে কোন সমীকরণের মূল অমূলদ হওয়ার মানেটা কি? কোন সমীকরণের মূল অমূলদ হওয়ার মানেটা কি? অমূলদ হওয়ার মানে হচ্ছে রুট থাকবে। যখনই দেখবো অমূলদ মূল, যখনই দেখবা রুটওয়ালা মূল আছে, যখনই দেখবা মূল হচ্ছে কি মূলের মধ্যে রুট আছে বুঝবা যেটা অমূলদ মূল। এবং সেই ক্ষেত্রে ঘটনা কি ঘটবে? অম্লদ মূল জোড়ায় জোড়ায় আসবে। মানে এইটা একটা তো ঠিক আছে, বাট আরো একটা আছে, ও লুকায় আছে। আরো একটা আছে বাট ও লুকায় রয়েছে। কিরকম? আরেকটা কিরকম? আরেকটা হচ্ছে অনুবন্ধী আকারে আসবে। মানে একটা অম্লদ মূল এইটা হইলে আরো একটা অম্লদ মূল অবশ্যই থাকবে, এবং সেইটা হবে এই অম্লদ মূলের অনুবন্ধী। সেইটা হবে এই প্রদত্ত অম্লদ মূলের অনুবন্ধী। এই কথাটা ক্লিয়ার আছে কিনা আগে জানাও। এই কথাটা ক্লিয়ার? ওকে, তাহলে তুমি বলবা যে এখানে একটি মূল 2 প্লাস রুট 3 এবং অপর মূলটি কি হবে? এইটা যেহেতু তোমার অমূলদ মূল, এইটারই অনুবন্ধী হতে হবে। তাহলে কত হবে? 2 মাইনাস রুট 3। বুঝছো? সেই ক্ষেত্রে দেখো তুমি দুইটা মূলই পেয়ে যাচ্ছ না, এখন কথা হচ্ছে ভাই আমি কি এই জিনিসটাকে ধরে ডিরেক্টলি এই ফর্মুলার এই জায়গায় বসায় দিব নাকি? মানে সিম্পলি এই দুটাকে যোগ করে এখানে আর গুণ করে এখানে বসায় দিব নাকি? আমি কি এটা একবারে করে দিব? আমার সাজেশন হবে, আমার অ্যাডভাইস হবে যে নো, তুমি এই দুটাকে ডিরেক্টলি এই সূত্রে বসায়ও না, পেজ বেশি লাগবে। তুমি যখন ভর্তি পরীক্ষা দিতে যাবা এক পেজের মধ্যে 3টা করে অঙ্ক করতে হবে, ফুল অঙ্ক, মানে এক পেজে 30 নম্বরের অ্যান্সার করতে হবে। তুমি বুঝতেই পারছো আশা করি যে কতটা টাফ এত কম জায়গায় লেখা। সেই ক্ষেত্রে তোমাকে আগের থেকে ছোট করে নিতে হবে জিনিসটা। মানে তোমার কি লাগবে আলটিমেটলি? তোমার লাগবে দুইটা মূলের যোগফল আর গুণফলই তো। তোমার কি লাগবে? দুইটা মূলের যোগফল লাগবে আর গুণফলই তো লাগবে। তো তুমি লিখবা যে এখানে মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু এত। যোগ করে আগে লিখবা যে মূলদ্বয়ের যোগফল কত? 2 প্লাস রুট 3 2 মাইনাস রুট 3 বলো। 2 প্লাস রুট 3 যোগ 2 মাইনাস রুট 3। হিসেব করলে কি আসে? 2 দুগুণ 4 আর রুট 3 কাটা, শেষ। যোগফল এটা আসলো। তারপরে কি দিতে হবে? মূলদ্বয়ের গুণফল। কত? গুণফল কত? এই দুটো মেথডে গুণ দিয়ে দিবা। ওকে, গুণ দিয়ে দিলা। সামথিং প্লাস সামথিং, দ্যাট থিং মাইনাস দ্যাট থিং, দুইটা একটা প্লাস একটা মাইনাসে আছে। তাহলে কি করবা? a plus b minus b সূত্র, দ্যাট ইজ ফার্স্ট ওয়ান a স্কয়ার মাইনাস the স্কয়ার অফ দ্য সেকেন্ড ওয়ান। ওকে, তাহলে 2 স্কয়ার মাইনাস রুট 3 স্কয়ার হয়ে যাবে। ঠিক তো? আলটিমেট কত আসে? 4 মাইনাস 3 দ্যাট ইজ 1। তাহলে তুমি একটু খেয়াল করলে দেখবা যোগফল পেয়ে গেছো 4, গুণফল পেয়ে গেছো 1, কাজ তো শেষ। তাহলে বলা যায় যে ডিরেক্টলি, সুতরাং নির্ণেয় সমীকরণ কত আসবে? নির্ণেয় সমীকরণ কত আসবে? x স্কয়ার মাইনাস যোগফল ইনটু x। যোগফল কত? 4 না? 4 ইনটু x যোগ গুণফল ইকুয়াল টু 0। গুণফল কত? 1 না? যোগ 1 ইকুয়াল 0। দেখো ঠিক আছে? ওকে, এরপরে আসি সেম টাইপের একটা অঙ্ক, কিন্তু এটার মধ্যে একটু কাহিনী আছে। এটার মধ্যে একটু কাহিনী আছে। কি কাহিনী সেটাই দেখাবো। গন্ডগোল আছে কিছু। এরপরের অঙ্কটাতে এই শুরু হইলো, এখন থেকে শুরু হইলো। এতক্ষণ আমরা পড়ছিলাম ছোট বাবুদের পড়া, এখন আমরা একটু বড় হয়ে যাব। মানে 10 মিনিটের মধ্যে বড় হয়ে গেছে কিছুটা। এখন আমরা বড়দের পড়া পড়বো। ওকে, এখন যেটা দেখাবো ওগুলো ভর্তি পরীক্ষা আসবে একটা করে। দেখিও, কোয়েশ্চেনটা দিবে না, বলবে কোন সমীকরণের একটা মূল হচ্ছে গিয়ে 1/2 মাইনাস রুট 5। এটা হচ্ছে বইয়ের 9 ডি নাম্বারটা, বইয়ের 9 ডি নাম্বার অঙ্কটা। বুঝছো? বইয়ের
9 ডি নাম্বার অঙ্কটা এটা বলবে কোন সমীকরণের একটি মূল এত হলে সমীকরণটা নির্ণয় করে দাও। এটা হচ্ছে কোশ্চেন। তাহলে আমি কি লিখবো, একটা মূল হচ্ছে আমার এটা 1/2 মাইনাস √5। এখন অপর মূলে যাব। কি বলেছি যে যদি দেখো রুট যুক্ত সংখ্যা বুঝে নিতে হবে অমূলক। এটার মধ্যে কি রুট আছে? ইয়েস, রুট আছে। তার মানে এটা কি টাইপের সংখ্যা? অমূলক সংখ্যা। সেই ক্ষেত্রে দ্বিতীয় মূল কোনটা হবে? দ্বিতীয় মূল অনুবন্ধী আকারে আসবে, এই অমূলক সংখ্যার অনুবন্ধী। এখন এই অমূলক সংখ্যার অনুবন্ধী আমি কেমনে বানাবো? আমি কি রুটের সামনে চিহ্ন চেঞ্জ করে দিব? নো। এই জায়গাতে এসে মোস্ট অফ দ্য স্টুডেন্ট প্রবলেম করে। ওরা বলে কি যে একটি মূল এত, সুতরাং অপর মূল হচ্ছে গিয়ে 1/2 মাইনাস √5। এটা দিয়ে দেয়। এখানে জাস্ট এই যে 2 প্লাস আছে না, এখানে 2 মাইনাস আছে তো প্লাস দিয়ে দেয়। 1/2 মাইনাস √5 এর জায়গায় লেখে এইটা। এবং পরে পরীক্ষা হলে এরকম ড্যাং করে করে আসে আসে বলে সব দিয়েছি, সব পারি, সব হয়েছে, ফুল কম চান্স পেয়ে যাবে এসে। বাট হয় না, ঝামেলাগুলো হচ্ছে এখানে করে। ওকে, খেয়াল রাখতে হবে তুমি এই ফরম্যাটে যদি কোনো অমূলক সংখ্যা পেয়ে যাও, সেই ক্ষেত্রে এই রুটের আগে চিহ্ন চেঞ্জ করলে হবে না। তোমাকে এটাকে আগে নরমাল অমূলক সংখ্যায় নিয়ে আসতে হবে। অমূলক সংখ্যার রুট জিনিসটা উপরে থাকতে হয়, লবের মধ্যে থাকতে হয়, হরের মধ্যে রুট রাখা যাবে না। একদম শুরুর দিকে পড়িয়েছিলাম, মনে আছে? বারবার করে বলতাম হরের মধ্যে রুট রাখা যাবে না। কারণগুলো হচ্ছে এটাই, হরের মধ্যে রুট থাকলে এদেরকে স্বাভাবিক আকারে চিন্তা করা যায় না, স্বাভাবিক আকারে হিসাব করা যায় না। তো ওই সমস্ত কারণে হরের থেকে রুটটাকে লবে নিয়ে যেতে হয়। তো আমরা তখন কি করি, তাড়াতাড়ি বলো। একটা মূল নিচে হচ্ছে কি রুট আছে, কি করবো? উপরের দিকে নিয়ে যাবো। তাহলে কি করবো? এইটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ। তাহলে কি হবে? 2 প্লাস √5 নিচে 2 প্লাস √5 আর 2 মাইনাস √5। একবারে ক্যালকুলেট করলে কি আসে? 2 প্লাস √5 নিচে কি a প্লাস b a মাইনাস b, তাহলে এটার স্কয়ার মাইনাস এটার স্কয়ার, 2 স্কয়ার মাইনাস √5 এর স্কয়ার ইকুয়াল টু কত হবে? 2 প্লাস √5 ডিভাইডেড বাই 4 মাইনাস 5, দ্যাট ইজ -1। এটা মানে কি -1। তাহলে -1 দিয়ে দুইটাকে গুণ দিয়ে দিব, -2 মাইনাস √5। দেখো তাহলে আমার হিসাবটা কি হলো? আমার হিসাবটা হলো একটা যেই মূল দিয়েছিল ওইটা অমূলক ঠিক আছে, বাট অম্ল জিনিসটার হরের মধ্যে লবে উঠাইতে হইলে এই 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 কাজগুলো করতে হবে। কি কাজ? যেটা দেওয়া আছে ওটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ দিব। গুণ দিয়ে কি পেলাম আমি আলটিমেটলি? গুণ দিয়ে আমি আলটিমেটলি এইরকম একটা সুস্থ স্বাভাবিক অম্লক সংখ্যা বানালাম। এইবার আমি বলতে পারবো যে সুতরাং অপর মূলটা কত হবে? অপর মূলটা কত হবে? জাস্ট রুটের সামনের চিহ্ন চেঞ্জ করে দিব। তাহলে -2 ঠিক থাকবে, বাট রুটের সামনের চিহ্নটা চেঞ্জ হবে। -√5 আছে, তাহলে কি হয়ে যাবে চিহ্ন চেঞ্জ করলে? +√5। এই দ্যাটস ইট, আর তো কিছু নাই, আর তো कुछ भी नहीं है। ওকে, কাজ শেষ। ওকে, এখন দেখো এইটা হচ্ছে একটা, এটা আরেকটা। এবার কি করতে হয়? ওই আগের মতো। সুতরাং দেখো দুইটা মূল পেয়ে গেছি, একটা মূল হচ্ছে এটা, আরেকটা মূল হচ্ছে এটা। এবার বলবো সুতরাং মূলদ্বয়ের যোগফল গুণফল ওই আগের মতো। যোগফল আমি বলে দিই কি হবে। দেখো যখন নাকি এরকম অনুবন্ধী থাকবে তখন অবভিয়াসলি রুট ওয়ালা পার্টগুলো কাটা যাবে, গিয়ে বাকিগুলো লিখবা। -2 করলে -4 আসে, এত লেখার সময় নাই, বুঝছো? জাস্ট এই রুট ওয়ালা পার্টগুলো বাদ যাবে। এরপরে তারপরে হচ্ছে মূলদ্বয়ের গুণফল। গুণফল কত আসবে? দেখো একটু খেয়াল করিও, এই গুণফল এমনি জিনিসটা কি, এই দুইটার গণিত -2 প্লাস √5 আর -2 মাইনাস √5। একটু খেয়াল করে দেখবে, এই কাজটা একটু করে আসছো, যেটা ভ্যালু আসছিল -1, একবারে লিখে দিবা, হিসাব করার সময় নাই। এই জিনিসটা এটা দেখে দেখে লিখে দিবা, বুঝছো? এখানে ঠিক এখানে সময়টা বাঁচে। এরপরে সুতরাং সমীকরণটা কত আসবে? x² মাইনাস তারপরে কি হবে? জাস্ট যোগফলটা দিয়ে দিবা, -4x প্লাস গুণফলটা দিয়ে দিবা।
এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 1 ইকুয়াল 0। দেখো ঠিক আছে কিনা, ক্লিয়ার? হিসাব কি ক্লিয়ার না ভেজাল আছে? আরেকজন আসছে, একটু পড়াশোনা নিয়ে গল্প করিয়েন, তাহলে ক্লাসে মনোযোগ বেড়ে যায় অনেক। এই পড়াশোনা নিয়ে গল্প তো এটাই করি, আমি কি তোমাদেরকে পড়াই নাকি? এগুলো তো পড়াশোনা নিয়ে গল্প করি, যে কেমনে সূত্রটা আসলো, পরীক্ষা হলে তুমি কোন জায়গায় বিপদে পড়বা, এগুলো তো গল্পই বলছি। এক্সপেরিমেন্টাল গল্প বলা না, এক্সপেরিয়েন্স থেকে আসা গল্পগুলো এগুলা। ওকে, দেখো ফ্যান ট্যান ছেড়ে অলরেডি ঘেমে গেছি। শীতকাল চলে গেল না? আচ্ছা, এটা গেল হচ্ছে কেস 2। অমূলদ মূল দিয়ে দিবে। অমূলদ মানে হচ্ছে রুট যুক্ত সংখ্যা। কি করবা, একটা মূল যদি নর্মাল যেটা প্রদত্ত অমূলদ সংখ্যা হয়, আর একটা হবে এটার অনুবন্ধী। সবসময় একটা মূল বের করে নিবা, আর একটা মূল তুমি নির্ণয় করে নেবা এটা দেখে দেখে, তারপরে ওই যোগফল গুণফল অ্যান্সার, আর কিছু নাই। গেল। আমাকে প্লিজ কেউ কলটল দিও না এখন। কি সাউন্ড দেখি হচ্ছে। এরপরে আসি, অমূলদ সংখ্যা তো গেল। দ্বিতীয়টা কি জিনিস? জটিল মূল। জটিল মূলের ক্ষেত্রে হিসাব একই। জটিল মূল কি জিনিস? জটিল সংখ্যা হচ্ছে আই যুক্ত সংখ্যা, এবং সমীকরণের মূল যদি জটিল সংখ্যা হয়, সমীকরণের মূল জটিল সংখ্যা হলে জোড়ায় জোড়ায় অনুবন্ধী আকারে আসে। একই হিসাব, অমূলদ সংখ্যার জন্য যেরকম, জটিল সংখ্যার জন্য সেই রকম। তোমাকে একটা করে সংখ্যা দিয়ে দিবে এইসব ক্ষেত্রে, এবং আরেকটা মূল তুমি নিজে নির্ণয় করে নিবা। একটা করে মূল তোমাকে দিয়ে দিবে, আরেকটা মূল তুমি নিজে নির্ণয় করে নিবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আসি, তোমাকে কোশ্চেন কি দিবে? কঠিন অঙ্কই নেই, মানে যেটা একটু মোটামুটি বড় আছে, 9 বি নাম্বার। এগুলো নিয়ে খুব বেশি আমি যাবো না, বেসিক পড়া শেষ। এই কেস 3তেই বেসিক পড়া, 4 থেকে দেখবা কই যায়। 2 প্লাস 2 রুট 3 আই মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো। সমীকরণ নির্ণয় করো। এই মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ তোমাকে একটা সমীকরণের মূল দিয়ে দেওয়া হয়েছে, অ্যান্সার দিয়ে দেওয়া হয়েছে, তোমাকে বললো কোন সমীকরণ থেকে এইরকম মূল পাচ্ছ ওটা তুমি বের করে দাও। মানে কোন সমীকরণকে ইউজ করলে, সমাধান করলে এইটা একটা মূল আসবে। তোমার প্রথম স্টেপ কি হবে? আমি দেখবো এখানে আই আছে, আই আছে মানেই হচ্ছে জটিল সংখ্যা। আর আমি কি জানি, কোন সমীকরণের মূল যদি জটিল সংখ্যা হয়, তাইলে একা একা আসবে না, আরো একটা জটিল সংখ্যাকে নিয়ে আসবে। কেমন জটিল সংখ্যা? এইটারই ঠিক অনুবন্ধীটা। মানে 2 প্লাস 2 রুট 3i এর পাশাপাশি আরেকটা হবে 2 মাইনাস 2 রুট 3i। অনুবন্ধী কি জিনিস? i এর সহগটার চিহ্ন চেঞ্জ করে দিব। তাহলে আমি লিখবো যে এখানে একটি মূল হচ্ছে গিয়ে 2 প্লাস 2 রুট 3i, সুতরাং অপর মূল কি হলো 2। এই i এর সহগটা চেঞ্জ করে দিব, i এর সামনের চিহ্নটা চেঞ্জ করে দিব, প্লাসের জায়গায় কি দিব? মাইনাস দিব। হিসাব ঠিক আছে কিনা? শেষ। বাদ বাকি কাজ তো তুমিও বুঝো, আমিও বুঝি। যোগফল আর গুণফল, রাইট? তাহলে কি লিখবো? মূল দ্বয়ের যোগফল। এবং ওই যে আগের শর্টকাটটা ঠিক কি জিনিস? তুমি নরমালি এগুলো লিখতে পারো, বাট এই আই আর আই এর তো চিহ্ন উল্টা 0 হয়ে যায়, বাকি যে দুটো ওই দুটোই থাকবে। ওকে, দেন তোমার তুমি লিখবা, এই জিনিসটা লিখবা, বাট ভর্তি পরীক্ষা লেখার দরকার নাই। ফর ভর্তি পরীক্ষায় জাস্ট এইটা লিখে দিবা, ওগুলো লেখা লাগবে না। মূল দ্বয়ের গুণফল কত আসবে? এই দুটো লিখে দিবা। কি হবে? a প্লাস বি মাইনাস বি, তাহলে প্রথমটার স্কয়ার মাইনাস দ্বিতীয়টার স্কয়ার।
অনেকে আই দেয় না এই জায়গায়, বিশ্বাস করে তোমার কাছে মনে হতে পারে কিন্তু আই তো দিব আমি, বাট পরীক্ষার খাতা দেখা যায় এই জিনিসটা যে অনেকে আইটা কেন জানি দেয় না, আই ডোন্ট নো ভাই, বাট দেয় না, দিবা ধরাই দিচ্ছে আগের থেকেই বলে দিচ্ছি ভাই, এগুলোই হয় পরীক্ষা হলে, এগুলোই হয়। এই যে এটাই গল্প যেটা তোমাকে বলছি এখন। ওকে দেখো, মানে অন্যদের গল্পগুলো তোমাদের সামনে এসে বসে, তোমরা ভুলটা না করো আর কি। 2 স্কয়ার মানে 4, এই পুরোটার স্কয়ার মানে কত হবে মাইনাস আই স্কয়ার প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে 2√3 স্কয়ার, 2 দুগুণা 4, √3 মানে 3, 3 4 12, আই স্কয়ার মানে -1, ওই -1 আর এই মাইনাস প্লাস 4 + 12 দ্যাট ইজ 16। দেখো কাজ শেষ, আমার কিন্তু মূলদের যোগফল চলে আসছে, গুণফল চলে আসছে, আর কি বাকি রূপ লেখা লাগবে? সুতরাং সমীকরণ কত হবে? x স্কয়ার মাইনাস যোগফল ইনটু x প্লাস গুণফল ইনটু ইকুয়াল 0। তারপরে বলো তো দেখি, পারা কি যাবে কিনা? ওকে ঠিক আছে, আমরা চলে যাবো এর পরের পার্টে, কঠিন পার্টে। এখন ঠিক যেই কেসটা করাবো এটা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। কেস 4 যেটা, কেস 3 শেষ, এগুলো ভাই আর কিচ্ছু অঙ্ক নাই, ছোট বাচ্চাদের অঙ্ক, এগুলো হচ্ছে খুব কম নাম্বারের জন্যই আসে। বাট কেস 3 এর পরে যেটা 4 করাবো এখন, সেটা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, প্রচুর এর আগেও আসছে, সামনের বারও আসতে পারে। কেস 4 ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, লিখে রাখবা, স্টার্ট দিয়ে লিখে রাখবা খাতার মধ্যে, খাতার মধ্যে স্টার্ট দিয়ে লিখে রাখবা কেস 4। কেস 4 ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নির্ণীয় মূল হতে সমীকরণ। কি বললাম? ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন। ওকে আচ্ছা, কি সেই কোয়েশ্চেন, চলো দেখি। 10-এর সি নাম্বার কি আছে? যদি আলফা ও বিটা অসমান হয় এবং আলফা স্কয়ার ইকুয়াল টু 5 আলফা মাইনাস 3 ও বিটা স্কয়ার ইকুয়াল টু 5 বিটা মাইনাস 3 হয়, তবে আলফা বাই বিটা ও বিটা বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। বুঝছো কথা? অঙ্ক দেখো, অঙ্ক কি হলো অঙ্কের মধ্যে। দশের বি ও সি নাম্বারটা হবে, দেখো দেখো, তোমাকে হচ্ছে গিয়ে ওরা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে বলেছে। কেমন মূল? দুইটা মূল দেওয়া আছে, আলফা বাই বিটা, বিটা বাই আলফা, মূল বলা সমীকরণ নির্ণয় করতে হবে। এইটুকু আশা করি মোটামুটি বুঝতে পারছো যে আমাকে সমীকরণ নির্ণয় করতে হবে। দুইটা মূল দিয়ে দিয়েছে বা হিট দিয়েছে যে দুইটা মূল থেকে সমীকরণ, তার মানে কি দুইটা মূল থেকে সমীকরণ এখানে চলে আসবে, এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। কিন্তু ঝামেলা হচ্ছে ভাই, এগুলো কি, এইগুলো কি আলফা স্কয়ার বিটা স্কয়ার, ভাই রে ভাই এগুলো কি জিনিস? এইখানেই বিশেষ করে গন্ডগোলটা লাগে, এবং এটার গন্ডগোল ছুটানোর উপায় আছে, আমরা দেখব। আসো দেখি, এক সেকেন্ড, ইয়েস, ফ্যানটা আমার দিকে করলাম। এখন দেখো কথা হচ্ছে, আচ্ছা শো সাউন্ড কি এখনো হচ্ছে কিনা একটু আমাকে কাইন্ডলি জানাতো দেখি। তোমরা কি কমেন্ট করো এগুলা, দেখো মানে এদের জীবন। দেখো দেখো দেখো, তোমাকে হচ্ছে গিয়ে একটা সমীকরণ নির্ণয় করতে বলেছে যার দুইটা মূল, আলফা বাই বিটা, বিটা বাই আলফা।
কথা হচ্ছে কি এই আলফা বাই বিটা আর বিটা বাই আলফার ব্যাপারে একটা হিন্ট দেওয়া আছে। কিরকম হিন্ট? সেটা হচ্ছে গিয়ে এই একটা সমীকরণ, এই একটা সমীকরণ, এবং এক্সট্রা করে যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে গিয়ে যে আলফা আর বিটা অসমান, মানে এগুলোর ভ্যালু সমান না। কেন সমান হতে পারবে বা সমান হওয়ার আশঙ্কা কেন করছে সেটা হচ্ছে দেখো, আলফা স্কোয়ার ইকুয়াল টু 5 আলফা মাইনাস 3, বিটা স্কোয়ার ইকুয়াল টু 5 বিটা মাইনাস 3। একটু খেয়াল করলে দেখবা আলফার জায়গায় বিটা বসাই দিলে এই সমীকরণ চলে আসে। তো আমার কাছে মনে হতেই পারে যে আলফা এরকম আচরণ করে, বিটাও তো একই রকম আচরণ করে, তাহলে দুটো কি সেম? ওই জন্য বলে দিল না, আলফা আর বিটা সেম না, ডিফারেন্ট। ওকে, এই কারণে বলে দিয়েছে এই কথা। অনেকে মনে কোশ্চেন হতে পারে এক্সট্রা হায়ার স্ট্যান্ডার্ড চিন্তা যারা করছো আর কি, যে আলফা বিটা অসমান হয়, এটা বলার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে যে আলফা স্কোয়ার এই যে সমীকরণ আর এই সমীকরণের মধ্যে চেহারার কোনো পার্থক্য নাই, শুধুমাত্র আলফা আর বিটা লিখে দিয়েছে দুই জায়গায়, দুইটা ডিফারেন্ট আর কি। এক জায়গায় আলফা লেখা, এক জায়গায় বিটা লেখা। তো যাতে করে তুমি কনফিউশনে না পড়ে যাও যে এইখানে তো বিটা বসা দিলে তো এটা চলে আসবে, তাহলে আলফা বিটা কি সেম জিনিস নাকি? দুইটা তো একই রকম আচরণ করে, বাট ব্যাপারটা হচ্ছে দুইটা একই রকম আচরণ করা সত্ত্বেও এরা অসমান আগের থেকে ডিক্লেয়ার করেছে। এবার তুমি হিসাব শুরু করো আর কি। কি হিসাব করবা? আমি তো জানি না কি করতে হবে, আমার খালি বলে দেওয়া আছে যে এইটা মূল, এইটা মূল, দুইটা মূল দিয়ে দিয়েছে, সমীকরণ নির্ণয় করতে হবে। একটু এবার আসো আমরা একটু খুব ডিপ পড়ায় চলে যাবো। তোমাকে যখন সমীকরণের দুইটা মূল দেওয়া থাকে তুমি কি বের করো? যোগফল বের করো আর গুণফল বের করো না? আমি কিচ্ছু না চিন্তা করে আগে যোগফল গুণফল বের করা শুরু করে দিলাম। একটু জায়গা ফাঁকা রাখবা, যোগফল গুণফল বের করা শুরু করে দিব। তাহলে কি লিখবো? যে মূল দ্বয়ের যোগফল আগে লিখবো। আমি তো জানি না, আমি তো মুখস্থ করে আসি নাই যে অঙ্ক আগের থেকে কি লিখতে হবে, তাই আমি আগে চুপচাপ, যেহেতু যোগফল গুণফল লাগবে আমি লিখে নিবো। এইগুলো যোগ আর গুণ করে দেখবো। আমি লিখবো যে মূল দ্বয়ের যোগফল, যোগফল কত হবে? কি কি আছে? আলফা বাই বিটা, বিটা বাই আলফা না? যোগ করে দেখবা, আলফা বাই বিটা যোগ বিটা বাই আলফা, যোগ করলাম। এখন হালকা কিছু বীজগাণিতিক এক্সপ্রেশন আনবা, যেমন এটাকে গুণ করলে কি হয়? আলফা বিটা আসবে নিচে, উপরে কি থাকবে? আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার হলো। মানে আপাতত আমার যোগফল বের করার জন্য এই জিনিসগুলো লাগবে। আমি বুঝতে পারলাম যে আচ্ছা আমার যোগফল বের করার জন্য এই জিনিসগুলো একটু লাগবে। এখন আসি, আমার দরকার মূলদ্বয়ের গুণফল, আমার দরকার মূলদ্বয়ের গুণফল। দেখো ভাই, এমনি কেন করাচ্ছি, এই সব অঙ্ক তোমার কিন্তু কমন পড়বে না পরীক্ষার হলে, সৃজনশীলও পড়বে না, ভর্তি পরীক্ষাও পড়বে না, হুবহু অঙ্ক কিন্তু দিবে না। এগুলো কিন্তু হচ্ছে কি তোমার ক্রিয়েটিভ টাইপের। ওকে, আমি তোমাকে আরো ক্রিয়েটিভ করে জিনিসটা দেখাচ্ছি যে তোমাকে যখন নতুন কোনো অঙ্ক দিবে, আমরা যখন নর্মালি ম্যাথ অলিম্পিয়াডে কোশ্চেন পাই, ওইসব কোশ্চেন কিন্তু পৃথিবীতে আগে কোথাও ছিল না, হঠাৎ করে একজন বানায় নিয়ে আসে। তখন আমরা প্রবলেম সলভারটা কেমন সফটওয়্যারে দেখাচ্ছি যে আগে দেখবো আমার দরকারটা কি, ওই দরকার অনুসারে কাজ শুরু করে দিব। আমি দেখলাম আমার দরকার হচ্ছে যোগফল আর গুণফল, তাহলে যোগফল গুণফল আমি লিখছি। এরপর দেখলাম যে যোগফলের জন্য আমার আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ার দরকার, আবার দরকার আলফা বিটা। তারপরে আমি তাহলে এই জিনিসগুলো যেহেতু দরকার ওগুলো নির্ণয় করা শুরু করে দিবা, বুঝছো? তাহলে যেটা দরকার অন্য অন্য কাজ করবা। আমার দরকার যোগফল গুণফল, আগে যোগ করে দেখছি, এখন গুণ করেও দেখবো। এরপর আমি দেখবো যে আমার এই যোগফল নির্ণয় করার জন্য কি কি ভ্যালু দরকার, ওগুলোর ভ্যালু আমি এখান থেকে বের করবো। কথাটা একটু ক্লিয়ার হয়ে নাও, প্রবলেম সলভিং স্টাইলে যাও। মুখস্থ বিদ্যা আমি এই অঙ্ক সব করে ফেললাম, লাভ নাই ভাই, কোনো লাভ নাই। প্রবলেম সলভিং স্টাইলে আগাও, তাহলে কাজে দিবে। যেই রকমই অঙ্ক দেখ না কেন, অনেকে বলে কঠিন অঙ্ক, আসলে অঙ্ক কিন্তু কঠিন না, অঙ্ক হচ্ছে নতুন। কথা বুঝছো? অঙ্ক হচ্ছে নতুন, অঙ্ক কঠিনের কিছু নাই তো ভাই। থিওরি সব বইয়ে পড়াই দেয়, থিওরি টিচাররাও পড়াই দেয়, বইয়েও লেখা থাকে। অঙ্ক কঠিনের কি আছে? অঙ্কটা নতুন টাইপের, এটা হইতে পারে। এবং নতুন টাইপের প্রবলেম কেমনে সলভ করতে হয়, যে কি লাগবে আগে ওটা আনবা, এরপর দেখবা যে ওই জিনিসগুলোকে সলভ করার জন্য, এখান থেকে ভ্যালু বের করার জন্য আমার কোন কোন মানগুলো দরকার, আমি অঙ্কটা শেষ করালেই বুঝতে পারবা। দেখো, মূলদ্বয়ের গুণফল, গুণফল কত? মূল কে আছে? আলফা বাই বিটা, বিটা বাই আলফা। গুণ করলে কি হয়? আলফা বিটা, নিচেও আলফা বিটা, দ্যাট ইজ 1। গুণফলের ভ্যালু চলে আসছে, বাট আমার যোগফলের ভ্যালু কি আসছে? নো, আমার তো গুণফলের ভ্যালু আসছে, বাট যোগফলের ভ্যালু আসে নাই। আমার নির্ণয় করতে হবে। কেমনে নির্ণয় করব? মূলদ্বয়ের যোগফলের ভ্যালুটা নির্ণয় করার জন্য কি কি লাগবে? আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ার লাগবে, আলফা বিটা লাগবে, আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ার লাগবে, আলফা বিটা লাগবে। আসো দেখি। প্রথমত আমি আমার কাছে আমি কি দেখতে পাচ্ছি, কি কি দেওয়া আছে? একটা দেওয়া হচ্ছে এটা, আর একটা দেওয়া হচ্ছে এটা, এই দুই জিনিস দেওয়া আছে। এখন আমি নির্ণয় করব যে আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ার, আলফা বিটা। এখন তোমার কাছে তো আলফা স্কয়ার ডিরেক্টলি দেওয়া আছে, বিটা স্কয়ার ডিরেক্টলি দেওয়া আছে। তুমি কি ধরে তাহলে যোগ দিয়ে দিবা নাকি? তোমার কাছে তো আলফা স্কয়ার দেওয়া, বিটা স্কয়ার দেওয়া, তাহলে তুমি কি ধরে ডিরেক্টলি যোগ দিয়ে দিবা নাকি? এইখানে আসি, আমি এখানে যোগ দিব,
মনে করো আমি যোগও দিলাম, দেখি কি হয়, আপাতত দেখি তো। মনে করো তুমি যোগ দেওয়া শুরু করলা, যে এইটা এটা তো আছে আলফা স্কয়ার ভ্যালু এটা, বিটা স্কয়ার ভ্যালু এটা, ধর তুমি যোগ দিলা যে আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ার, তাহলে কি আসবে? কি আসবে? 5 আলফা মাইনাস 3 আর 5 বিটা মাইনাস 3 যোগ 5 বিটা মাইনাস 3। এখান থেকে কি নেওয়া যায়? 5টা আলফা 5টা বিটা, তাহলে 5টা আলফা যোগ বিটা আর বিয়োগ 3 মানে মাইনাস 6। এটুকু তো ঠিক আছে, ভালো। এখন কথা হচ্ছে যে এটা তো বুঝলাম, এটুকু আমার আসলো, কিন্তু আলফা যোগ বিটার তো কোনো ভ্যালু নাই, আলফা যোগ বিটার তো কোনো ভ্যালু নাই, তাহলে আমার আলফা যোগ বিটার ভ্যালু নির্ণয় করা লাগবে। তাহলে আসি, আলফা বিটা করতে পাবো, আলফা যোগ বিটা করতে পাবো, আমার কাছে আছে আলফা স্কয়ার বিটা স্কয়ার। যদি আমি এক কাজ করি, কি কাজ? আমি যদি আমি আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার লিখি, আগে লিখলাম, দেখে আমি বলবো কেন লিখছি। লিখলে কি হবে? এইটা বিয়োগ এইটা আসবে, 5 আলফা মাইনাস 5 বিটা মাইনাস 3 মাইনাস মাইনাস 3, তাহলে মাইনাস 3 মাইনাস 3 তো কাটা, 5 আলফা মাইনাস 5 বিটা আসবে, 5 আলফা মাইনাস 5 বিটা মানে আলফা মাইনাস বিটা। একটু খেয়াল করলে দেখবা যে আমার আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার যে আছে, এটাও তো আবার আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা আসে, which will be equal to 5 into alpha minus beta। এদেরকে ক্যালকুলেট করলেই তো আমার এই আলফা মাইনাস বিটা কাটা, সুতরাং আলফা প্লাস বিটা এর ভ্যালু আসবে 5। খেয়াল করে দেখো ভাই, আমি এইটা কেন নিলাম? কারণ এইটার ভিতরে আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা আছে, তাহলে এই আলফা মাইনাস বিটা এটার সাথে কাটাকাটি হয়ে যাবে, এই কাটা, বাকি থাকবে আলফা প্লাস বিটা, যার ভ্যালু আমি ডিরেক্টলি পাচ্ছি। আমি সুন্দর মতো এবার এই 5টাকে এখানে চুপচাপ বসাই দিতে পারবো, 25 বিয়োগ 6 দ্যাট ইজ 19। ওকে, সুন্দর মতো আমি আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ার বের করে ফেললাম। দেখো একটু বুঝলা কিনা, আমার আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ার বের করা শেষ, 19 বের হলো। ক্লিয়ার আছো কিনা আগে জানো, আমি আলফা বিটা আসছি, আগে আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ার ক্লিয়ার কিনা একটু জানাও আমাকে। ঠিকঠাক? অঙ্ক কঠিন লাগে, এগুলো একটু ক্রিটিক্যাল টাইপেরই প্রবলেম সলভিং স্টাইলে করতে হবে, মানে উল্টো আগাইতে হবে, বুঝছো? উল্টো না আগাইলে পারবা না। ভাই বিশ্বাস করো, যতটা সহজে সুন্দর করে করা যায় অতটা সহজেই করাচ্ছে, মানে এর চেয়ে বেশি সহজ আর করা সম্ভব না। ইভেন সত্যি কথা বলতে এগুলা কেউ এই এইচএসসি রাখ দিয়ে করাইতেও চায় না, বাট একদম ক্লিয়ার কাট একটা কথা বলি, ভর্তি পরীক্ষার 3 মাসে রিভাইজ দেওয়ার টাইমই থাকে না, তুমি নতুন কিছু শিখবা কখন? এইসব অঙ্ক শেখার টাইম এখনই আসলে। ওকে, এই জন্যই শেখাচ্ছি, নাইলে আমি চাইলেই পারতাম তোমার কনিক 6 ক্লাসে শেষ করতে, সরল লেখা 8 ক্লাসে শেষ করতে, বাট ডাবল করার পিছনে কারণই হচ্ছে যাতে করে তোমরা আমাকে পরে দোয়া দাও যে না ভাই আমাকে একদম সলিড বানায় পাঠিয়েছে। ওকে, মূল উদ্দেশ্য ওটাই। পরীক্ষায় কিন্তু হুবহু কমন পড়ে না, এই জন্যই এত টাইপ করাচ্ছি, ঘুরায় ফিরায় পেঁচায় করাচ্ছি, যাতে করে যেমনি কোশ্চেন দেখতে গেলে তোমার সলিড থাকো, তোমার কনফিডেন্সটা বাড়ে যায়, ইয়েস আই ক্যান। ওকে, ঠিক আছে? দেখো এরপরে আসি, তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু একটা পেলাম, 19 আসলো। এখন আমার দরকার আলফা বিটা, এখন আমার কি দরকার? আলফা বিটা দরকার। তাহলে আলফা বিটা কেমনে আনা যায়? দেখো দেখি। আলফা বিটার জন্য আমি যেটা করব, যে আমার কাছে আলফা প্লাস বিটা আছে, একটা কাজ করা যায়, বুদ্ধি পেয়েছি একটা। দেখো আমি এটাকে স্কয়ার করি, আলফা প্লাস বিটা হোল স্কয়ার ইকুয়াল 5 স্কয়ার। খুবই ভালো। আলফা প্লাস বিটা হোল স্কয়ার মানে কি? আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস 2 আলফা বিটা ইকুয়াল 25। একটু খেয়াল করে দেখবা, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার তুমি জানো 19, প্লাস 2 আলফা বিটা ইকুয়াল 25, তাহলে আলফা বিটার ভ্যালু আসে 25 মাইনাস 19/2, দ্যাট ইজ 6/2 3। আলফা বিটার ভ্যালু হচ্ছে 3। সুন্দর মতো বসায় দাও। দেখো কি পেলাম, আমরা হচ্ছে গিয়ে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ভ্যালু পেলাম 19, আলফা এটার ভ্যালুটা পেলাম 3। সুন্দর মতো বসায় দিব, 19/3, শেষ। আর তো কোনো কাজ নাই, গুণফল আছে, যোগফল পেয়ে গেছো। তাহলে সুতরাং সমীকরণ ইকুয়াল টু কত হবে? এক্স স্কয়ার মাইনাস যোগফল কই? যোগফল 19/3 ইন্টু এক্স প্লাস গুণফল ইকুয়াল 0।
প্লাস গুণফল ইকুয়াল 0। আলটিমেট কি করতে হবে, এই নিচে জিনিসটাকে দিয়ে উপরে নিচে গুণ দিবা। 3x² মাইনাস 19x প্লাস 3 ইকুয়াল 0। এই পারবা কিনা আমাকে আগে জানাও, পারা যাবে? একজন বলেছো উপরের সমীকরণ দুইটা সলভ করে জাস্ট যদি মান বসায় দেই বিপদে পড়তে পারো, দেখবো লাস্টে এমন আসতে পারো 1 ইকুয়াল টু 1। বুঝছো কথা? ওকে, আর যাদের নাকি আটকে যাচ্ছে ওদের প্রবলেম আমি সলভ করে দিব, সমস্যা নেই। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ সব ঠিকঠাক থাকবে। আচ্ছা, এরপরে আসি, এটাই অ্যান্সার, আর কিছু নাই। বইয়ের বাকি যেগুলো আছে 10-এর, এটা মনে হয় বি নাম্বার, আই ডোন্ট নো। এরপরের দুইটাও ভালো অঙ্ক, এরপরের দুইটা হচ্ছে আরো পান্তা ভাত টাইপের সোজা অঙ্ক। এটাই সবচেয়ে কঠিন অঙ্ক ছিল। এই নির্ণয় মূল থেকে সমীকরণের সবচেয়ে কঠিন অঙ্ক হচ্ছে এটা। যত কঠিন অঙ্ক আছে সব করাই দিব। এরপর আসি টাইপ 2 তে। তোমরা যেটা করতে পারো, যাদের নাকি সমস্যা হচ্ছে তারা সবার আগে এটা লিখে এখানে এসে আটকাবা, মানে থামবা। তারপরে তুমি এরকম এগুলো সলভ টলভ করে এরপর আবার লেখা যায়, আবার মূলদের যোগফল ইকুয়াল টু, তুমি লিখতে পারো, সমস্যা নেই। তুমি এটা দিয়ে শুরু করতে পারো, মানে একদম শুরুতে এটা লিখলা এই পর্যন্ত। তারপরে মনে করো তুমি হচ্ছে গিয়ে এখানে ধরো এটা গেল, তারপরে এটা এটা করলা, এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বারে করলা। তারপরে লিখলা হচ্ছে তুমি টাইম দাও, এটা লিখবা 4, এখানে বসাই দিলা ভ্যালুটা 5, এটা দিলা 6, দিলা 7, এমনি লিখতে পারো। মানে সবার আগে তুমি যোগফল বের করতে গেলা, তুমি এমনিও লিখতে পারো, সমস্যা নাই। সিকোয়েন্স মিল থাকতে হবে এমন কোনো দরকার নাই, তুমি যেমনি সলভ করতে পারো অমনি চলবে। তুমি জাস্ট লিখবা যোগফল, তুমি দেখলা এখানে এসে আটকে গেছো যে এই জিনিসটা আমার ভ্যালু জানা নাই, তুমি যে ভ্যালুটা নির্ণয় করবা কেমনে, আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ার লাগবে। তাহলে আমার জিনিস যেটা দরকার যে আলফা যোগ মানে এই জিনিসটা লাগবে, তাহলে আলফা যোগ বিটা লাগে, তুমি এটা করলা। তারপরে এটা এটা আসে, তুমি আলফা বিটা ভ্যালুটা এখানে বসাই দিলা, এটা লিখলা 2 নাম্বারে। এরপর বসানোর জন্য 3 নাম্বারটা লিখলা, 4 নাম্বারে তুমি এই জায়গাটা লিখলা। তারপর 5 নাম্বারে তুমি এই যে এই ভ্যালু আর এই ভ্যালু বসাই দিলা এখানে। 6 তুমি গুণফল বের করলা, এরপর তুমি সমীকরণ নির্ণয় করলা। এই স্টেপে আগাইলে হবে, বা আমি যেমন লিখেছি ওরকম লিখলে হবে, কোনো সমস্যা নাই। তুমি অ্যান্সার ঠিকঠাক মতো করতে পারলেই হলো, মেন কথা হচ্ছে ওটা, বুঝছো? আচ্ছা, এরপরে আসি, এটা তো গেল, বুঝে দিলাম, কিন্তু ভারী অঙ্ক ছিল এটা। এই টাইপ শেষ, টাইপ 2 তে আগাবো আমরা এখন। আমরা প্রসেস চেঞ্জ করে ফেলবো টাইপ 2 তে গিয়ে। সব ছেলে মেয়ে হয়ে যাচ্ছে মানে কি? দেখো টাইপ 2, টাইপ 2টা হচ্ছে গিয়ে একাধিক মূল থেকে সমীকরণ নির্ণয়। একাধিক মূল থেকে সমীকরণ কেমনে ইউজ করবো, কি টেকনিক ইউজ করবো, উৎপাদক টেকনিক। কেমনে কি, চলো একটু আগের অঙ্কটার দিকে তাকাই। একদম শুরুতে যেটা করেছিলাম কি জিনিস ছিল সেটা, যে আমার কাছে একটা সমীকরণ দেওয়া থাকবে, আমি ওইটাকে সলভ করবো। কেমনে করতাম, x² মাইনাস 3x, তারপরে হচ্ছে গিয়ে মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল 0, x কমন নিলে x মাইনাস 3, তারপরে হচ্ছে গিয়ে তোমার মাইনাস 2 কমন নিলে x মাইনাস 3 ইকুয়াল 0। এক লাস্ট যেটা আসতো x মাইনাস 3, x মাইনাস 2 ইকুয়াল 0। সুতরাং x এর ভ্যালু 3,2। এমনি তো করতাম। তুমি এবার আরেকবার জিনিসটা খেয়াল করো,
আমরা তো উপরে চলে গিয়েছিলাম, এখানে লাইনটা লিখি না ইচ্ছা করে, যেহেতু আগে পুরোটা করালাম সেটা। এবার একটু দেখো যে এইটা কি, এই লাইনটার মধ্যে কি লেখা, একটা সমীকরণ লেখা, দুইটা জিনিস সমান ছিল, সমীকরণ, একটা সমীকরণ লেখা, তাকে সমাধান করা যায়, সমাধান যোগ্য একটা সমীকরণ লেখা। এই লাইনটা কি, এটাও একটা সমীকরণ, ডিরেক্টলি ভ্যালুগুলো দেওয়া নেই, সমাধান করতে হবে। এইটা কি, একটা সমীকরণ, এক্স এর ভ্যালু ডিরেক্টলি দেওয়া নেই, সমাধান করতে হবে। এটা দেখো, তাহলে এটাও কি, এটাও একটা সমীকরণ যেখানে এক্স এর ভ্যালু ডিরেক্টলি দেওয়া নেই, সমাধান করতে হবে। এইবার এইটার দিকে তাকাও, এইটা কি একটা সমীকরণ যেখানে এক্স এর ভ্যালু সমাধান করার দরকার আছে? নো, এখানে তো অলরেডি এক্স এর ভ্যালুই দেওয়া 3 আর 2, তার মানে এটা হচ্ছে একটা সমাধান। এইগুলো হচ্ছে সমীকরণ, এটা হচ্ছে সমাধান। তোমাকে সমাধানের মধ্যে কি দিয়ে দিবে? অলওয়েজ মূল দিয়ে দিবে। তার মানে এইটা আর এইটা হচ্ছে মূল। একটু খেয়াল করো, এইটা কিন্তু কোনো সমীকরণ বলা যাবে না অমনে, কারণ কি এটা তো সমীকরণের সমাধান। কারণ এখান থেকে তো এক্স এর কোনো মান আলাদা করে কষ্ট করে সমাধান করার কিছু নেই, সমাধানযোগ্য সমীকরণ না। লজিক্যালি সমীকরণ বলা যেতে পারে, বাট সমাধানযোগ্য না, কারণ অলরেডি সমাধান করে ফেলা হয়েছে। ওকে, সেই ক্ষেত্রে যেটা দেওয়া আছে, এক্স এর দুইটা মূল দেওয়া আছে, এক্স এর দুইটা ভ্যালু দেওয়া আছে, তাহলে এইটা কোনো সমীকরণ নহে, এখানে হচ্ছে গিয়ে মূল, আর এগুলো সমীকরণ। এখন দেখো, কথা হচ্ছে গিয়ে যে এইটা কেন বললাম, কথাটা আমি এতগুলো কথা কেন বললাম, কারণ হচ্ছে যে তোমার যখন এক্স এর দুইটা করে এরকম দেওয়া থাকবে, দুইটা করে মূল দেওয়া থাকবে, আমি যেরকম এক্স স্কোয়ার মাইনাস যোগফল ইনটু এক্স লিখতে পারি, তেমনি ভাবে অন্য কোনো প্রসেস অ্যাপ্লাই করতে পারি। কিন্তু কেন করবো, আমার তো এটাতেই কাজ হয়ে যাচ্ছে। মনে করো তোমাকে এক্স এর মান বললো আলফা বিটা, তুমি সুন্দর কাজ করতে পারবা। তোমাকে এক্স এর মান বললো 5,6, তুমি সুন্দর মতো লিখে দিতে পারবা যে সমীকরণ হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার মাইনাস 5 6 11x যোগ 5 6 30 ইকুয়াল 0। কিন্তু যদি তোমাকে বলে এক্স এর মান হচ্ছে 5 6 7, তখন কি করবা তুমি? 5 6 7 বলে তখন কি করবা? তখন কি যোগফল আর গুণফল লিখবা? তখন কিন্তু এটা করা যাবে না। এই সূত্র কেবলমাত্র দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রেই প্রযোজ্য। ত্রিঘাত বা তিনটা যার ভ্যালু, তিনটা এক্স এর ভ্যালু হবে না। তোমাকে যদি বলে এক্স এর মান হচ্ছে কি 8 9 10 11 12, পাঁচটা দিয়ে দিল, তখন কি তুমি এই জিনিস, এই সূত্র অ্যাপ্লাই করতে পারবা? পারবে না তো, তখন তুমি পারবে না। কারণ কি, এইটা হচ্ছে যে পাঁচটা মূল, এই সমস্ত সূত্রগুলো হচ্ছে দুইটা মূলের জন্য। বাট যখন নাকি তোমাকে দুইয়েরও বেশি দিয়ে দিবে, মানে একের বেশি হইলেই হইলো, যখন নাকি তোমাকে একাধিক দিবে, যে কোনো সংখ্যাই হোক, 2টা হোক 10টা হোক 15টা হোক 5 লক্ষটা হোক, ডাজন্ট ম্যাটার, কি তোমার লাগবে যে আমি মূলগুলো থেকে কেমনে সমীকরণ আসবো ওইটা শিখাচ্ছি। কেমনে কি দেখো, একটু খেয়াল করো, আমার হচ্ছে গিয়ে এইটা মূল, এইগুলো সমীকরণ, ঠিক তো? তাইলে তুমি যেটা করবা, জাস্ট আগের লাইনটার দিকেই তাকাও, জাস্ট তুমি এই লাইনটার দিকেই তাকাও, এইটা মূল, এইটা সমীকরণ না বলো। আমাকে বলেছে মূল থেকে সমীকরণ নির্ণয় করতে, আমি যদি এই লাইনের বদলে এই লাইন লিখি তাহলে কি ভুল হবে? হবে না তো, কারণ এটা মূল, এটা সমীকরণ। কি সমীকরণ দেখো, যেই মূল তুমি পাবা 3 2, যেই মূল তুমি পাবা ওদেরকে বিয়োগ করবা এক্স থেকে। কি বললাম? চলক থেকে মূল বিয়োগ করতে হবে। চলককে এক্স, এই চলক থেকে মূলগুলো বিয়োগ করবা। 3 কে বিয়োগ করবা, 2 কে বিয়োগ করবা, এই যে 3 কে বিয়োগ করলাম 2 কে বিয়োগ করলাম, বিয়োগ ফলগুলোকে গুণ আকারে রেখে ইকুয়াল টু 0। দেখো বুঝতে পারছো কিনা? তার মানে হচ্ছে গিয়ে তোমাকে যদি বলে দেয় যে আমার 2টা মূল দেওয়া আছে বা 3টা মূল বা 50টা মূল দেওয়া আছে, আমাকে সমীকরণ নির্ণয় করে দাও, কি করতে হবে? সবচেয়ে ইজিয়েস্ট হয় কি, যে চলক থেকে মূল বিয়োগ করব, সবগুলোকে গুণ দিব। চলক থেকে প্রত্যেকটা মূল বিয়োগ করে সবাইকে ধরে গুণ দিব। কি বললাম? চলক থেকে মূলগুলোকে বিয়োগ দিব, চলক বিয়োগ প্রত্যেকটি মূল হলো হচ্ছে গিয়ে গুণফল দিয়ে দিব। তাহলে একটু তাকায় দেখো, এই জিনিস না বলো, চলক থেকে মূলগুলোকে বিয়োগ দিলাম, এক্স থেকে 3 বিয়োগ দিলাম, এক্স থেকে 2 বিয়োগ দিলাম, এগুলো কি? তোমাকে যদি বলি আমি 6 ইকুয়াল কি 2 গুণ 3 না, তাহলে কি বলা যাবে? যে 2 হচ্ছে কি একটা উৎপাদক, 3 হচ্ছে আরেকটা উৎপাদক। 6 কে উৎপাদন করছে 2 আর 3, এগুলো উৎপাদক। উৎপাদক কেমন থাকে? গুণ আকারে থাকে। তাহলে কি বলা যায় না যে এই x - 3 আর x - 2 একটা উৎপাদক, গুণ আকারে আছে? কার উৎপাদক? এটার।
এই দুইটাকে গুণ করলে এটা চলে আসে, এই জিনিসটার উৎপাদক এটা। এত কঠিন কথায় না যাই, সিম্পলি বললাম যে চলক বিয়োগ প্রতিটি মূল, এই সেটটাকে গুণ করে দিব, শেষ। তাহলে কি করতে হবে, তোমাকে মূল দেওয়া থাকবে, একাধিক মূল দেওয়া থাকলে কি করতে হবে, চলক বিয়োগ প্রতিটি মূল করব, বিয়োগ এই জিনিসটাকে উৎপাদক আকারে কল্পনা করব, গুণ 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 দিয়ে দিয়ে যাব। জিনিসগুলোকে গুণ দিতে থাকবো, লাস্টে শেষে ইকুয়াল টু 0। কাজ শেষ, আর তো কিছু নাই। তাহলে একটু দেখো, তোমাকে মনে করো একটা অঙ্ক দিল এরকম, কেস 1 সবগুলো মূল দিয়ে দিয়েছে, তখন তুমি কি কি করবা, একটু চিন্তা করো, আগে থিওরিটা বুঝো ভালো করে। তোমাকে একাধিক মূল দেওয়া থাকবে, জাস্ট মনে করে নাও তোমাকে একটা মূল সমীকরণের মূল দিয়েছে আলফা বিটা, তুমি সমীকরণ কি লিখবা, এক্স চলক বিয়োগ মূল, চলক বিয়োগ প্রত্যেকটা মূল, এটা চলক এগুলো হচ্ছে মূল, চলক থেকে মূল বিয়োগ দিব, এক্স থেকে আলফা বিয়োগ দিব, লিখলাম। আবার আরো একটা মূল আছে, প্রত্যেকটা মূল বিয়োগ দিতে বলেছে, আরেকটা মূল আছে বিটা, এক্স বিয়োগ বিটা দিব, জিনিসগুলোকে গুণ দিতে হবে, এইগুলোকে গুণ দিলাম, শেষে ইকুয়াল 0। এটা হচ্ছে কি এই মূল বিশিষ্ট একটা সমীকরণ। যদি তোমাকে বলে এক্স এর মান আলফা বিটা গামা, কি করবা, চলক থেকে প্রত্যেকটা মূলকে বিয়োগ দিব, চলক এক্স, মূলগুলো হচ্ছে আলফা বিটা গামা, সবাইকে ধরে বিয়োগ দিতে হবে, এক্স বিয়োগ আলফা, এক্স বিয়োগ বিটা, এক্স বিয়োগ গামা, ধরে গুণ দিব, গুণ দিতে থাকবো, গুণ, এই দিলাম গুণ, এই দিলাম গুণ, শেষে ইকুয়াল টু 0 দিয়ে দিব, ইকুয়াল টু 0। তোমাকে যদি বলে যে এক্স এর মান হচ্ছে, তোমাকে যদি বলে এক্স এর মান হচ্ছে কি আলফা বিটা গামা ডেল্টা, গামা ডেল্টা, কি করবা, চলক বিয়োগ প্রত্যেকটা মূল দিবা, এক্স মাইনাস আলফা, এক্স মাইনাস বিটা, এক্স মাইনাস গামা, এক্স মাইনাস ডেল্টা, ধরে গুণ দিয়ে দিবা, এই দিলাম গুণ 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 গুণ, শেষে ইকুয়াল টু 0 দিয়ে দিবা, ঠিক আছে, দিয়ে দিলাম। এটাই একটা সমীকরণ, আর কিচ্ছু না, এটাই। এখন তোমাকে যদি ম্যাথ দিয়ে দেয় 8 ও 9 মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো, কি করবো তাহলে, তুমি দুইটা মূল দেওয়া আছে, কি করতে হয়, চলক বিয়োগ প্রত্যেকটা মূল লিখবো। তাহলে চলক, চলক তো আমরা নর্মালি এক্সই ধরবো, তাহলে চলক যেহেতু দেওয়া হয় তুমি এক্স ধরে নিবা, তাহলে এক্স বিয়োগ কি করে প্রত্যেকটা মূল, মানে বিয়োগ এখানে মূল থেকে আছে 8 আর 9 না, এক্স বিয়োগ 8, এক্স বিয়োগ 9, তারপরে কি করবো, জিনিসগুলোকে ধরে ব্র্যাকেট দিয়ে গুণ দিয়ে দিব, এই দিলাম ব্র্যাকেট, এই ব্র্যাকেট, গুণ হয়ে গেল, শেষে 0। এটা হচ্ছে অ্যান্সার, আর তো কিছু নাই। তুমি এবার যেটা করবা, যে তুমি এক লাইনে এটার গুণফলটা লিখে ফেলবা, মানে সমীকরণ বানায় ফেলবা, এক্স স্কয়ার, আর এই দুইটা যেহেতু তোমার জানা হয়ে গেছে কেমনে কি করতে হয়, মাইনাস 8x মাইনাস 9x আর 8 নং 72। ভর্তি পরীক্ষায় এই লাইন লিখতে চলবে, এই যে সাথে পুরোটা বিস্তার করবা, 8 আর 9 করলে কত আসবে, 9 2 18, 1 কম 17। কত হচ্ছে ভাই, এত কষ্ট ব্যাপারটা কি, আমি তো যোগ করে গুণ করে করতে পারতাম, ব্যাপার হচ্ছে দুইটা দিয়েছি বলে এমনি করা যায়, 3টা 4টা 5টা 7টা দিলে এমনি করতে পারবা না, জাস্ট বেসিক্স দেখাচ্ছি আর কি। ওকে, যদি তোমাকে বেশি দিলে তখন কি করবা, মনে করো তোমাকে বললো যে এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূলগুলো হচ্ছে 2 3 4 5 6 7 8 9, অনেকগুলো,
কটা দিলাম? 8টা দিয়ে দিলাম। অনেকগুলো মূল দিয়ে দিয়েছে, বলছে এমন একটা সমীকরণ নির্ণয় করে দিবা তুমি যার মূলগুলো হচ্ছে এই সবগুলা, তাইলে সমীকরণটা কত আসবে। দেখো কত আসে। তুমি করবা কি কি করবা, চলক বিয়োগ প্রত্যেকটা মূল। চলক হচ্ছে x, প্রত্যেকটা মূল তুমি বিয়োগ দিবা। x বিয়োগ 2 দিলা, x বিয়োগ 3, x বিয়োগ 4 সবাইকে দিবা। সবাইকে দিলাম। চলক থেকে প্রত্যেকটা মূলকে বিয়োগ দিলাম, তারপরে কি করবো, ধরে গুণ দিয়ে দিব ব্র্যাকেট দিয়ে। এই দিলাম, শেষে ইকুয়াল টু 0। এটাই আমার অ্যান্সার। পারবা? এটাই হচ্ছে গিয়ে সমীকরণ। কিসের? এমন একটা সমীকরণ যার মূলগুলো হচ্ছে এইগুলো। এখন কথা হচ্ছে ভাই, এইটাকে কি আমি এইরকম করে ভেঙে পুরোটা লিখবো কিনা? ব্যাপার হচ্ছে না ভাইয়া, তোমাকে যখন নাকি এই টাইপের ম্যাথ গুলো দিবে তখন 5 নম্বরের ম্যাথে দিতে পারে, বাট সেই ক্ষেত্রে এক লাইনই যথেষ্ট। জাস্ট চেক করবে তুমি জিনিসটা ক্লিয়ার আছো কিনা। কি করলাম, উৎপাদক আকারে লিখলাম। উৎপাদক মানে কি, যাদেরকে গুণ করে দেখা দিলে হচ্ছে উৎপাদক। কার? এইটা উৎপাদক আকারে লিখলাম, উৎপাদক টেকনিক। জাস্ট বিয়োগ করে করে গুণ দিয়ে দিব উৎপাদক। শিখেছিলাম না একটু আগে যে 6 মানে হচ্ছে কি 2 গুণ 3, তাহলে এই যে 2 আর এই যে 3 এরা হচ্ছে 6 কে বানাচ্ছে গুণ দিয়ে দিয়ে। তাহলে এই 2 আর 3 হচ্ছে উৎপাদক। কার উৎপাদক? 6 এর উৎপাদক। ঠিক তেমনি বলা যায় এইটা আর এটা হচ্ছে এই সমীকরণের উৎপাদক। তেমনি ভাবে এই সমীকরণ মানে এই মূলওয়ালা সমীকরণটার উৎপাদক হচ্ছে কি এই প্রত্যেকটা। ওকে, দেখো ক্লিয়ার আছো কিনা, ঠিকঠাক সবকিছু ক্লিয়ার? ওকে, ওকে। এখন কথা হচ্ছে যদি যদি ভর্তি পরীক্ষায় না এসে এইচএসসি তে আসে, এক্সপ্রেশনটা দেখা দিতে হবে। ওকে, এইচএসসি তে এটা দিবে না, টেনশন করার কোনো কারণ নেই। একটা কোশ্চেন দেখি, 2, 3, 4 মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। কি করবা, ওই যে x minus 2, x minus 3, x minus 4 equal 0। x থেকে সবগুলোকে আলাদা আলাদা করে বিয়োগ দিয়ে গুণ দিয়ে 0। কেমনে সলভ করে? ওই একই কাজ। এই দুটোকে করলে x স্কয়ার মাইনাস 2 মাইনাস 3 মানে মাইনাস 5x গুণ করে দিলে প্লাস 6। এইটা আগে করবা, তারপরে আবার পরে করবা এটা। কি করতে হবে, x এর সাথে সবাইকে গুণ। x কিউব মাইনাস 5x স্কয়ার প্লাস 6x মাইনাস 4 এর সাথে সবাইকে গুণ। মাইনাস 4x স্কয়ার প্লাস 20x মাইনাস 24 ইকুয়াল 0। ক্যালকুলেট করলে কত আসবে, x কিউব একটা, x স্কয়ার হচ্ছে মাইনাস 5 মাইনাস 4 মানে মাইনাস 9, x আছে হচ্ছে 6টা আর 20টা 26টা মাইনাস 24 ইকুয়াল 0। দেখো এটা হচ্ছে আমার সমীকরণ। ঠিক আছে, করলাম না? এখন এই অঙ্ক তো ভাই একটু আগে করে আসলাম, এটা কেন করাইলেন? কারণ আছে। মাহির ভাই কোনো ম্যাথ এমনি এমনি করায় না রে, সবগুলোর মধ্যেই কারণ আছে। আমরা এখন কারণ দেখব, ভিতরে ডিপ মিনিং আছে। এইচএসসি তে 3টা বা 4টা দিবে, এইচএসসি তে এগুলো দিবে। দিন নাই লাগে ভাই, অঙ্ক করতে আমার 1 মিনিটও লেগেছে। তুমি বলো, আমি এই অঙ্কটা করলাম, আমার কি 1 মিনিটও সময় লেগেছে? এইচএসসি তে দিলে এগুলাই দিবে। ওকে, দুইটা করবা গুণ, কি যায় আসে জীবনে, জীবনে কি আছে বলো? ওকে, এক্স লিখেছি। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে এরপরের টাইপটা আমরা শুরু করবো, এরপরের কেস। আগের কেসটা কি ছিল, সবগুলো মূল দিয়ে দিবে, তোমাকে দিয়ে দিচ্ছিল 2, 3, 4 সবগুলো মূল দিয়ে দিচ্ছিল। কেস 2 তে আসি, কেস 2 তে আর সবগুলো মূল দিবে না। তাহলে কি করবে, কেস 2 তে সবগুলো মূল দিবে না, কি করবে,
কিছু মূল দিবে, কিছু মূল দিবে প্লাস বাকি মূলের সমীকরণ দিয়ে দিবে। বাকি মূলগুলোর সমীকরণ দিবে। ভাই মানে কি ক্লিয়ার হলো না? দেখাই কোশ্চেন বাগে লিখি 10 এর নাম্বারটা আসো ইম্পর্টেন্ট ম্যাথ। এখন যেটা করাচ্ছি ইম্পর্টেন্ট ম্যাথ, বোর্ডে আসতে পারে স্টার্ট দিও, ভর্তি পরীক্ষা আসতে পারে স্টার্ট দিও। এটা হচ্ছে কি এইচএসসি প্লাস অ্যাডমিশন, স্টার্ট দিও। এটার মধ্যে ফিলিং এর ব্যাপার আছে, বুঝতে হবে কি জিনিস। চতুর্ঘাত বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। যার দুটি মূল হবে 2 ও 3 এবং বাকি দুটি মূল দুইটি x² প্লাস 4x প্লাস 5 = 0 সমীকরণের মূল। এটা হচ্ছে কোয়েশ্চেন। ভাই এটা কি দিল, আমার তো জীবন শেষ। দেখো লিটারালি একটা কাজ করেছে ওরা। কেস 2 তে আসছি, কিছু মূল দিয়ে দিবে, বাকি মূলগুলোর সমীকরণ দিয়ে দিবে। তাকাও এদিকে, চতুর্ঘাত বিশিষ্ট মূল মানে x এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 4, x এর পাওয়ার যত, x এর হাইয়েস্ট পাওয়ার যত, মূলও ততটা। যেমন এর আগের অঙ্কে x এর হাইয়েস্ট পাওয়ার ছিল 3, মূলও ছিল 1টা 2টা 3টা। x এর হাইয়েস্ট পাওয়ার এখানে 4, এই জন্য নাম চতুর্ঘাত। ঘাত মানে পাওয়ার, চতুর্ঘাত পাওয়ার 4। তাইলে যেই সমীকরণের পাওয়ার হচ্ছে 4, ওই রকম একটা সমীকরণ নির্ণয় করতে বলেছে। সমীকরণের যেহেতু পাওয়ার 4, তাহলে মূল কয়টা আসবে? 4টা আসবে। 4টার মধ্যে ওরা 2টা মূল দিয়ে দিয়েছে। ও কালো কালি দিয়ে কোশ্চেন লিখেছি আজকে, যাই হোক 2টা মূল দিয়ে দিয়েছে। আর কয়টা থাকে মূল? 4টা মূল দরকার, 2টা আছে। আর বাকি রইল কয়টা? বাকি রইল 2টা। ওই বাকি মূল 2টার জন্য একটা সমীকরণ দিয়েছে। এই সমীকরণকে সমাধান করলে বাকি মূল 2টা আসবে। এখন কথা হচ্ছে ভাই আমি এটা লিখবো কেমনে? এটাকে আমি লিখবো কেমনে? দেখো সিম্পলি এই ম্যাথ যে আমি বোর্ডে লিখেছি ভুলে যাও, এই ম্যাথটা যে আমি বোর্ডে লিখেছি ভুলে যাও। তুমি আগের ম্যাথটার দিকে তাকাও, দেখো একটু ঠান্ডা মাথায় দেখো। আমার এই কোশ্চেনটা ছিল 3টা মূল দেওয়া, সমীকরণ বের করতে হবে। 3টা মূলকে আমি বিয়োগ দিলাম, গুণ করে 0, 2টাকে একটা বানালাম সমীকরণ, বাকিটা এরকম এরকম করে চলে আসলো। একটু খেয়াল করলেই দেখবা যে এই অঙ্কের ক্ষেত্রে এই জিনিসটা যেমন একটা উৎপাদক, এইটা একটা উৎপাদক, এইটা একটা উৎপাদক, ঠিক আছে। বাট পরের লাইনে যখন যাই তখন দেখো উৎপাদক x - 2 x - 3 x - 4 ছিল। এই জিনিস সেম, ঠিক আছে। বাট এটা নতুন, এটা কি একটা সমীকরণের মতো কাজ করছে। কিরকম? এইটাকে ভাঙলেই এই 2টা চলে আসে। মানে এইখানে এই লাইনে যেই 2টো উৎপাদক আছে, একটা বড় একটা ছোট, এদের মধ্যে একটা আছে পুরো সমীকরণ টাইপের, এত বড় দ্বিঘাত, যার মূল 2টা হচ্ছে 2 আর 3। দেখো এইটাকে ক্যালকুলেট করলে এটা আসবে, এরপর এটা তুমি লিখতে পারো 2 আর 3। তার মানে বলা যায় যে তোমাকে যদি মূলের সমীকরণ দিয়ে দেয়, ওইটাকেও তুমি উৎপাদক আকারে লিখতে পারবা। বাকি মূলগুলোর সমীকরণ যেটা দেওয়া থাকবে ওটাও একটা উৎপাদক। দেখো বুঝো কিনা? দেখো তোমাকে 2 আর 3 যদি না বলে বলতো একটা মূল হচ্ছে গিয়ে 4 আর বাকি 2টা মূল এর সমীকরণ হচ্ছে গিয়ে এইটা, দেখো ওই তুমি গুণ দিতেই পারতা, কারণ অমনি তো আছে। তোমাকে যদি অবশিষ্ট মূলগুলোর সমীকরণ দিয়ে দেয়, ওই সমীকরণকেও তুমি এগুলোর মতো গুণ আকারে লিখতে পারবা, উৎপাদক আকারে লিখতে পারবা। ভাই মানে কি? একটু অঙ্ক করে দেখান, অঙ্ক করে দেখাই। তোমাকে বলে দিয়েছে 2টা মূল হচ্ছে 2 আর 3, মূল থাকলে তুমি কি লিখবা? ওই যে x - 2 আর x - 3 লিখলা। এখন বলেছে বাকি মূল 2টার সমীকরণ হচ্ছে এটা, এই সমীকরণের মূল। তাহলে কি করতে হবে? ওই সমীকরণ একটা উৎপাদক হবে। সমীকরণ কত? এইটা না, এটা একটা উৎপাদক আসবে।
এই দিয়ে দিলাম দেখো একটা উৎপাদকের মতো, ক্লিয়ার। এখন এইটাও একটা উৎপাদক ইকুয়াল টু 0, এটাই হচ্ছে আমার নির্ণয় সমীকরণ। বুঝো কিনা যে বাকি মূলগুলার যদি সমীকরণটা দিয়ে দেয় ওইটাও একটা উৎপাদক হবে বাকিগুলোর মতো, x - 2 x - 3 এর মতো এই জিনিসটা একটা উৎপাদক হবে। প্রমাণ কই? প্রমাণ হচ্ছে এই লাইনটা। দেখো তোমাকে যদি 2 আর 3 না বলে বলতো যে এই সমীকরণের মূলগুলাই হচ্ছে গিয়ে একটা বাকি মূলগুলো আর অবশিষ্ট মূল, সেই ক্ষেত্রে দেখো এই দুটোর জায়গায় কিন্তু আমি এটা লিখে দিতে পারি। দ্যাট মিন্স হচ্ছে গিয়ে সমীকরণকে উৎপাদক আকারে লেখা যায়, এটাই বলে যাচ্ছি। সমীকরণকে উৎপাদকের মতো করে লেখা যায়। এই সেন্স গুলা ক্লিয়ার হতে হবে, এই জিনিসগুলো একটু ক্লিয়ার হতে হবে, এগুলাই ভাই ভর্তি পরীক্ষা আসে। বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার আছো কিনা? এইবার তুমি এটাকে সমাধান করে দিবা। এইবার তুমি সমাধান করে দিবা। কি করবা? কেমনে সমাধান করে? এটাকে নিয়ে কাজ করবো না, এটাকে নিয়ে করবা। করলে কি আসবে? x² - 5x, আর এখান থেকে করলে হচ্ছে 6 x² + 4x + 5 = 0। এবার x² কে দিয়ে প্রত্যেকটা, এটাকে দিয়ে প্রত্যেকটা, এটাকে দিয়ে প্রত্যেকটা, মানে খুব বেশিও আসবে না, 9টা আসবে। 9টা আসবে। এর সাথে এটা গুণ করলে কত হয়? আমি করে দেখাই, তোমরা তো খালি ভয় পাও গুণ করতে। এটার সাথে এটা প্রত্যেকটাকে গুণ করবা, x² দিয়ে প্রত্যেকটাকে। কি হবে? x⁴ 4x³ 5x² গেল। তারপরে তারপরে হচ্ছে কি তুমি দেখো গুণ করার স্টাইল দেখাই। -5x দিয়ে এটাকে গুণ করবো না, দেখো কি হয়? 3 ফার্স্টে -5x দিয়ে এটাকে গুণ, তাইলে -5x³ তারপর হচ্ছে -5 × 4 + 20x² -5x + 5 -25x, তারপরে 6 দিয়ে এগুলোকে গুণ, তাহলে কি করতে হবে? 6x² 6 × 4 মানে 24x, 5 6 30। এমনি করলে আমি এমনি করতে পছন্দ করি, হিসাব করতে সহজ হয়, আমার ভালো লাগে আর কি। তোমার যেমনি খুশি করতে পারো, কিন্তু সেম হিসাব করতে সহজ। x⁴ 4 4 - 5 মানে -x3 5 + 20 + 6 যোগ হবে, তাহলে কত হয়? 26 আর 5 31। এখানে কত? -25 + 24 মানে -x + 30। দেখো খুব কম সময়ে গুণ করা যায়, যোগ করা যায় এগুলো, বুঝছো? ক্লিয়ার? অল ক্লিয়ার অর নট? আমি একটু আরেকবার দেখাই দিব, এটাকে আবার লিখবো। আমি প্রথমত গুণ করে কেমনে, এইটাকে দিয়ে প্রত্যেকটাকে গুণ দিব, তারপরে এইটাকে দিয়ে প্রত্যেকটাকে গুণ দিব, তারপর আবার এইটাকে দিয়ে প্রত্যেকটাকে গুণ দিব। কিচ্ছু না বুঝলেও সমস্যা নাই, মানে হচ্ছে গিয়ে x² দিয়ে সবাইকে গুণ দিবা, তাহলে কি হবে? দেখো x² দিয়ে সবাইকে গুণ দিচ্ছি, তাহলে কি হবে বলো আমাকে? x² * এটা ইনটু এটা ইনটু এটা, x² দিয়ে গুণ দিলে কত হবে? x⁴ x² দিয়ে 4x কে গুণ দিলে কত হবে? 4x³ x² দিয়ে 5 কে গুণ দিলে কত হবে? 5x² হইল। এরপরে x² এর কাজ শেষ, এবার আমি -5x কে দিয়ে সবাইকে ধরে গুণ দিব, তাহলে কত হবে? -5x * এটা মানে -5x³ কিউব কই? এটা না, নিচে লিখবো -5x³ -5x দিয়ে এবার এটাকে 4x কে, তাহলে কত হবে? 4 × 5 = 20 -20x আর x² তারপরে -5x দিয়ে 5 কে, তাহলে কত হবে? -25x। ঠিক তো? -5x চলে গেলে এবার 6 দিয়ে এটা সবাইকে ধরে গুণ দিব, তাহলে কি হবে? যে 6 × x² মানে 6x², x² নিচে নিচে লিখবা প্লাস 6x², 6 4x মানে 24x, 6 5 মানে 30 = 0। এবার তুমি হিসাব করবা, x⁴ লিখলাম, 4 - 5 মানে -1 -1x³ লিখলাম, 5 আচ্ছা ধরো -20 এখানে না, দেখি তো -20 এক সেকেন্ড, -20 + 5 মানে -15 যোগ 6, তাহলে -9 হবে, গেল
-25 + 24 মানে -1 x + 30 এই শেষ। এটাই টেকনিক, দেখো বুঝো কিনা। ওকে, একজন বলছে এগুলো আবার করার কি আছে, আমি তো বলে দিলাম, আমি মনে করেছি তুমি ক্লাস 9 এ পড়ো। তোমরা ইন্টারে উঠলে এত এত পড়া দেখে হাত দিয়ে ম্যাথ করো না। হাত দিয়ে ম্যাথ না করার কারণে অঙ্ক এগুলো ঠিকই পারো, এই গুণফলের সাথে কত মানুষ আমাকে, কত বন্ধু বান্ধবদের জিজ্ঞেস করেছে, দোস্ত ওই লাইনটা একটু, ওই লাইনটা একটু, গুণফলটা করতে কষ্ট হয় ভাই, এক লাইনে দেখায় দেয় না। মানে ভাই এটা হয়, এটা লিটারালি হয়। এটার পিছনে কারণ হচ্ছে গিয়ে তোমরা পড়ার চাপে হাত দিয়ে অঙ্ক করো না, অঙ্ক পৃষ্ঠে উল্টোটা খালি খাতা দেখো, সমাধান বই দেখে পরীক্ষা হলে পরীক্ষা দিতে যাও। ওই জন্যই করায় দিচ্ছি জিনিসগুলো, যেখানে বিপদে পড়ে মানুষজন। আই নো। ওকে, ওকে, কেস থ্রিতে চলে যাবো। কেস থ্রিতে ঝামেলা আছে, দেখলেই বুঝবা। ভালো অঙ্ক। আগের কেসে ছিল কিছু মূল দিয়ে দিত, বাকি মূলগুলোর জন্য একটা সমীকরণ ঘোরাই দিত। এখনো একই রকমের কাজ করবে, কিছু মূল দিয়ে দিবে, কিন্তু বাকি মূলগুলোর জন্য সমীকরণ আর দিবে না। কি দিবে? হিন্টস দিবে, হিন্টস। বাকি মূলগুলোর হিন্টস দিবে। কিরকম হিন্টস? 80-15 রেখে আগের অঙ্কটা আসতে পারে ভর্তি পরীক্ষায়। কোন ত্রিঘাত সমীকরণের একটি মূল z = -2 এবং বাকি মূলদ্বয়ের গুণফল 80, সমীকরণটি কত নির্ণয় করো। কথা বুঝছো? বাকি মূলগুলোর গুণফল হচ্ছে 80। এটা হচ্ছে কোশ্চেন। ত্রিঘাত সমীকরণ মানে x³ থাকবে, তিনটা মূল আসবে। ত্রিঘাত মানে তিনটা মূল পাওয়া যাবে। x³ আছে মানে তিনটা মূল, তিনটা মূলের মধ্যে একটা দেওয়া আছে, মানে কিছু মূল দেওয়া আছে, একটা দিল। বাকি মূলগুলোর উপরে হিন্টস দিয়েছে। কিরকম হিন্টস? বাকি মূলগুলোকে ধরে গুণ করলে হবে 80, বা আমাকে নামের জন্য মূলগুলোর গুণফল। যাও, মূলগুলোর গুণফল হচ্ছে 80, সমীকরণ নির্ণয় করো। দেখো একদম সিম্পল হিসাব। তোমাকে ওরা একটা জটিল সংখ্যা দিয়েছে, মূল হিসাবে জটিল সংখ্যা। একটি মূল হচ্ছে গিয়ে z = এই অঙ্ক ব্যাপার আছে, প্যাক আছে, দেখো 2√3i। আরেকটি মূল কি হবে? এইটারই অনুবন্ধী না, z বার কত আসবে? -2 + 2√3i। দেখো এই যে কাজগুলো করছো, জটিল সংখ্যা ইউজ করছো, অথচ তোমাদের সিলেবাসে জটিল সংখ্যা দেয়ই নাই। ব্যাপারটা বুঝতে পারছো? বাদ দিয়েছে এমন জিনিস যেটা নাকি বাকি চাপগুলো লাগবেই। ওকে, হিসাব নিকাশ করিও, ওগুলো বাদ দিয়েও আসলে লাভ নাই। কারণ ভর্তি পরীক্ষা কিন্তু ইচ্ছা করে এগুলো দিবে দেখার জন্য, যে মানে ধরো তোমাকে বললো যে চাপ ওটা আমি আর দিব না, মনে করো তোমাকে ধরো সরকার বা তোমাকে বলেও দিল যে চাপ মানে সিলেবাস ওগুলো নাই, ভর্তি পরীক্ষা করবে কি ইচ্ছা করে এগুলো দিবে, যে দেখি ও কেউ আগে পড়েছিল কিনা, বেশি কষ্ট করে কিনা। ভর্তি পরীক্ষার মূল উদ্দেশ্য তো তোমার হচ্ছে গিয়ে টেস্ট করে নেওয়া, চেক করে নেওয়া যে ও সামনে আগাইতে পারবে কিনা। এরকম না যে সিলেবাস এটা আছে প্রশ্ন এটা না। এইচএসসিতে সিলেবাসের বাইরে প্রশ্নগুলো নাম্বার দিয়ে দেয়, বাট ভর্তি পরীক্ষা যা ইচ্ছা প্রশ্ন করতে পারে, কিচ্ছু বলার নাই। যদি খুব ভালো মানুষই করে, জটিল সংখ্যা থেকে প্রশ্ন নাও করে, এই সমস্ত অঙ্ক দিয়ে ডিস্টার্ব করবে। কথা বুঝছো? একটু দেখিও, z বার দিল না। এখন দেখো আসলো, এর সামনে চেঞ্জ করলাম। এইবার কিরকম এটা সমীকরণ, কিরকম ত্রিঘাত না,
তাহলে মূল কয়টা আসবে? তিনটা না? কয়টা আছে? একটা, দুইটা, আরেকটা লাগবে না? অবশিষ্ট মূল, অবশিষ্ট মূল আমি তো জানি না কত, ধরে নিলাম আমি আলফা, ব্রাকেটে লিখবা ধরি, তাইলে আমার মূল আসলে এখন তিনটা, জেড, জেড বার, আলফা। এখন কথা হচ্ছে ওরা একটা হিন্ট দিয়েছে, কি হিন্ট? সবগুলো মূলের গুণফল হচ্ছে কি 80। লিখবা যে সুতরাং মূলগুলোর গুণফল, আমি এরপরে বলবো যে আসলে ঝামেলাটা কোন জায়গায় হয়। গুণফল কত হবে? না মানে প্রদত্ত বা দেওয়া আছে মূলগুলোর গুণ, প্রশ্ন মতে মূলগুলোর গুণফল হচ্ছে 80। প্রশ্ন মতে মূলগুলোর গুণফল হচ্ছে 80। এখন তাহলে মূলগুলোর গুণফল কত কত? জেড, জেড বার আর আলফা মিলে হচ্ছে 80। জেড, জেড বার কত? এই দুইটা। -2 -2√3 i, আর এরপরে হচ্ছে তোমার আলফা ইকুয়াল টু 80। তুমি ওখান থেকে কি লিখতে পারো যে এই দুটাকে a প্লাস বি মাইনাস বি ফর্মুলা, -2 স্কয়ার -2√3i² ইন্টু আলফা ইকুয়াল টু 80। এখন হিসাব করলে আসবেটা কি? 2 স্কয়ার মানে 4 বিয়োগ 4 12, ঠিক তো? দেখি তো, হ্যাঁ 12 প্লাস 12, i স্কয়ার করলে মাইনাস হয়ে যাবে, মাইনাস এ মাইনাস এ প্লাস 12 ইন্টু আলফা ইকুয়াল 80, দ্যাট ইজ আলফা ইকুয়াল 80 বাই এটা করলে 16 সমান 5। দেখো আলফা মান চলে আসছে 5, আলফা ভ্যালু চলে আসছে না 5। তাহলে আমার তিনটা মূল, একটা হচ্ছে গিয়ে এইটা, একটা এটা, আর বাকি আর একটা আলফা ভ্যালু 5। তিনটা মূল চলে আসছে না? বাকি অবশিষ্ট মূল আলফা ভ্যালু 5 চলে আসছে। তিনটা মূল আছে না? তাইলে একাধিক মূল থেকে সমীকরণ উৎপাদক থেকে কেমনি কি করবো? সুতরাং নির্ণয় সমীকরণ, নির্ণয় সমীকরণ কত হবে? দেখো এইখানে সবাই আসল ভুলটা করে, যেটা করে ওরা করে কি ভ্যালু গুলোকে বিয়োগ দেয়, লিখে এক্স বিয়োগ এটা লেখে +2 প্লাস এটা একটা লেখে, একটা বড় হয় অঙ্ক মিলাইতে পারে না, দুঃখ পায়, কষ্ট পায়, হাই হুতাশ করে, দুইটা অঙ্কের টাইম নষ্ট করে। ভাই এগুলো করিও না। আমি টাইপটা দেখো, টেকনিকটা দেখো, এগুলো লিখবা না, সময় নষ্ট হবে। কি লিখবা তাইলে? চিহ্ন বসাবা। চিহ্ন দিয়েছে কেন? এই চিহ্ন কষ্ট করে দিল কেন? চিহ্ন বসাবা, এক্স মাইনাস জেড, এক্স মাইনাস জেড বার, এগুলোই তো শেখার বিষয়, এগুলো শেখার জন্য আমার কাছে পড়ছো। দেখো এক্স মাইনাস আলফা, চিহ্ন দিবা, টাইম কম লাগবে। এটা থাকলে কি হবে? এক্স মাইনাস জেড বার থাকলে কত হয়? এক্স স্কোয়ার মাইনাস জেড প্লাস জেড বার এক্স প্লাস জেড, জেড বার। আর এক্স মাইনাস আলফা তো অটোমেটিক থাকবে ইকুয়াল টু 0। দেখো জাস্ট এই দুটাকে আমি করলাম কি, এই দুটাকে গুণ দিয়ে, এই দুটাকে গুণ দিয়ে এইখানে লিখে দিলাম, ঠিক তো? এইবার আসি, এখন কথা হচ্ছে এইবার তুমি ওইটাকে বসাই দিবা, তাহলে তোমার টাইম কম লাগবে, টাইম বাঁচবে, দেখতে আরাম লাগে তো টাইম বাঁচে। দেখো এক্স স্কয়ার মাইনাস জেড প্লাস জেড বার, দুইটা জটিল সংখ্যার যোগফলের ক্ষেত্রে কি শিখেছি? আই এর হিসাব বাদ, বাকি যেই দুইটা থাকবে, বাকি যেই দুইটা থাকবে ওদেরকে নিবা। কেন? তুমি ধরো দেখে যোগ দিবা, মাইনাস আর পাশে কাটাকাটি তো অটোমেটিক হয়ে যাবে, বাকি দুটো নিয়ে আসো, -2 -2 -4, তাহলে এক্স স্কয়ার মাইনাস -4x মানে +4x গেল। এরপরে জেড, জেড বার, এই দুইটার গুণফল কিন্তু তুমি একটু আগে নিয়ে আসছিলা, এই যে দেখো গুণ করতে 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 আসছিল 16, আসছিল 16, এই যে জটিল গুণ দুটোকে করতে করতে 16 আসছে, লিখবা +16 ইনটু এক্স মাইনাস আলফা, আলফা তো ডিরেক্ট তুমি পেয়ে গেছো 5, বসাই দিবা এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0, ঠিক তো? এইবার আমার লাস্ট কাজ, লাস্ট কাজটা কি? যে আমি লিখবো যেটা, এইগুলাকে আবার গুণ দিব, এক্স কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস 16x, আবার -5 দিয়ে সবাইকে গুণ, যে -5x স্কোয়ার দাও -20x -80 ইকুয়াল টু 0, এক্স কিউব -x স্কোয়ার -4x -80 ইকুয়াল 0 এর অ্যান্সার। দেখো পারবা কিনা, হিসাব ঠিক আছে কিনা? ক্লিয়ার? আর এই আরেকজন আসছে, আর কতক্ষণ? তোমাদেরকে বেশি পড়াইলে কি আমার খুব একটা লাভ হয়ে যাবে?
তুমি বলো। তোমাদের লাভের জন্যই তো পড়াচ্ছি, আমার ভালো লাগে মানুষের উপকার করতে। তুমি আমার কাছে পড়তে আসছো, এখন তোমাকে আমি জাস্ট কম কম যেগুলো যেগুলো বোর্ডে 2-3 বার আসছে আগে আগে জাস্ট ওগুলোই করে দিলাম। তারপরে তুমি ভর্তি পরীক্ষার সময় যা দেখলা কিচ্ছু কমন আসছে না, কিছু বিপদে পড়বা। খালি এইচএসসি ভালো করে পাস করে কোনো লাভ নাই, বিশ্বাস করো। এইচএসসিতে তুমি মানে 100-তে 100 2টা পেয়ে বসে 200 পায়ে গেলা, কোনো লাভ নাই। কে কি যায় আসে বলো? ওই জন্য ভর্তি পরীক্ষায় তোমাকে ভালো করাই লাগবে। ওই জন্য ভিতরের সব কিছু খুঁটিনাটি দেখতেই হবে। আর 21 ব্যাচ যারা, ওদের তো এক একটা চাপা থেকে 2-3টা করে সৃজনশীল আসবে। ওদের প্রত্যেকটা অঙ্ক খুঁটিনাটি না করলে বিপদে পড়বা। এই জন্যই এত কষ্ট করে সময় নিয়ে এগুলো করছি রাতেবেলা, রাত 12টা বাজে। যেটা একটু আগে বলেছিলাম অনেকে একটা জায়গায় ঝামেলা করে, সেটা হচ্ছে তোমার নির্ণয় সমীকরণ তো তুমি এক্স মাইনাস বিয়োগ দিয়ে দিবা, এগুলো 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 বিয়োগ দিবা না। তুমি না তুমি লিখো যেটা যে এক্স মাইনাস এইটা এক্স মাইনাস এইটা, লিখে এত বড় হয়তো সময় নষ্ট হয়। ওই জন্য তুমি এই পুরো জিনিস লিখবো না, জেড জেড বার এগুলো দিয়ে কাজ চালাই দিবা। সমীকরণ প্রথম অংশ লেখার সময় এগুলো দিয়ে কাজ চালাই দিবা। আগে এগুলো ইউজ করে গুণ করবা, এরপরে ভিতরে বসাবা। এক লাইনে কম জায়গায় কাজ শেষ, হিসাব নিকাশ কম করা লাগে। হিসাব নিকাশের টেকনিকটা আসল টেকনিক। একদম সত্যি কথা বলি, তোমার অঙ্ক সবাই পারে। তুমি বলছো যে আমি ভালো স্টুডেন্ট, আমি এগুলো পারি, আমার ক্লাসের যে একটু মাঝারি মানে স্টুডেন্ট ওইগুলো পারে না, ব্যাপারটা এরকম না। পরীক্ষার আগের রাতে সবাই পড়ে রে ভাই, পরীক্ষার আগের দিন সবাই পড়ে। ফেল করা স্টুডেন্ট সারা জীবনে যে নাকি পড়ে নাই, ওই ছেলেটাও বা ওই মেয়েটাও পরীক্ষার আগের দিন রাতে পড়তে বসে। এবং মোটামুটি দেখা যায় 80% স্টুডেন্ট পুরো সিলেবাস একবার রিভিশন দিয়ে গেলেও হয়, মানে পড়ে আসে, পড়ে সবাই শেষ করে। তুমি দেখো তোমার কলেজের পরীক্ষায় পড়ে নাই, বাট এইচএসসি পরীক্ষায় ঠিকই পড়ে, ভর্তি পরীক্ষার জন্য ঠিকই পড়ে। কোচিং সবাই করে, পরে সবাই। ঝামেলা হচ্ছে গিয়ে প্র্যাকটিস সবাই করে না, কারণ বছর ভরে সবাই পড়ে না। পরীক্ষার আগের এক সপ্তাহ, পরীক্ষার আগের দিনেরা সবাই পড়ে। এখন চান্স পাওয়ার ক্ষেত্রে না দেখা যায় কোয়েশ্চেন যা আসছে, বিশ্বাস করো 60 বা 50% স্টুডেন্টই ওই সকল প্রশ্নের উত্তরই পারে। ধরো তুমি কোনো একটা ভালো জায়গায় পরীক্ষা দিতে গেলা, যেটা হয় প্রশ্নে আসা ম্যাক্সিমাম প্রশ্নই, প্রশ্নপত্রের ম্যাক্সিমাম কোয়েশ্চেনই 50% স্টুডেন্ট পারে, বাট চান্স পায় তো মাত্র 2% থেকে 5% স্টুডেন্ট। পরীক্ষা তো দেয়, চান্স কয়জন পায়? 2% 5% স্টুডেন্ট পায় না, সর্বোচ্চ 10% স্টুডেন্ট চান্স পায় ইঞ্জিনিয়ারিং গুলোতে। পরীক্ষা অনেক টাকা টাকা নেই, বুঝোই। ব্যাপার হচ্ছে তাহলে বাকি স্টুডেন্টরা যে পারে চান্স পায় না কেন? ওরা টাইমের মধ্যে শেষ করতে পারে না। টাইমের মধ্যে কেন শেষ করতে পারে না? কারণ পরীক্ষা আগ দিয়ে পড়েছে, সারা বছর ধরে পড়ে নাই। যেই কারণে ওরা টেকনিক কম জানে। অঙ্ক সবাই পারে, সবাই এটা জানে যে 3টা মূলধন আমি এরকম ধরে ধরে গুণ দিয়ে দিব, বাট টেকনিক যেটা জানে না, যখন নাকি জটিল সংখ্যা দিবে তখন আগে আমি চিহ্নটা দিয়ে লিখবো, চিহ্ন দিয়ে হিসাব করবো, শেষমেশ আমি একবারে বসাবো। এবং এই জায়গাতে তোমার এগুলো করে দেখাতে হবে না, খালি বাস্তব পাঠগুলো যোগ দিয়ে বসাই দিবা। এই টেকনিক গুলো তোমার অঙ্ক করতে 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 আসবে। এখন আমি তো জানি যে তোমরা সবাই এই অঙ্কগুলো করে করে অভ্যস্ত না, বা সবার এত সময়ও নেই, এত এত কোচিং। আগে হয়তো বা অনেকে আছে 6 মাস ধরে পড়ো নাই, 6 মাস ফাঁকি দিয়েছো, 1 বছর ফাঁকি দিয়েছো, 1.5 বছর ফাঁকি দিয়েছো, শেষ মুহূর্ত এটা। তোমার তো এত প্র্যাকটিস করারও টাইম নেই এখন। ওই জন্যই আমার কাছে আসছো, যে একজন প্র্যাকটিস করা মানুষ, যে নাকি তোমাকে অলরেডি প্র্যাকটিস করলে যেসব বুদ্ধিগুলো পাওয়া যায়, টেকনিক গুলো পাওয়া যায়, টেকনিক গুলো একদম গিলাই দেওয়া হবে, যে এই যে দেখা এগুলো হচ্ছে টেকনিক। যে নাকি খুব সারা দিন রাত ধরে ম্যাথ করে, ও এই টেকনিক গুলো ইউজ করেই ভর্তি পরীক্ষা আগে যায়, বা পরীক্ষা হলে আগে আগে অ্যান্সার শেষ করতে পারে। এই টেকনিক গুলো তো শিখাই দিচ্ছি, এই জন্য এগুলো দেখো। ওকে, তুমি সারাদিন ম্যাথ করলেও শেষ পর্যন্ত এগুলোই বুঝবা, যেটা নাকি তোমাকে আগে থেকেই বলে দিলাম আমি। ওকে, এই আর কি, ক্লিয়ার? এবং এর জন্য সময়টা লাগে। আরে ভাই আমি বিশ্বাস করো, তোমার উদ্ভাসে তো কতই ক্লাস নিয়েছি, এবং আমার কাছে অনেকে করেছো। পুরা স্থিতিবিদ্যা গতিবিদ্যা মানে তোমার বলবিদ্যার পুরোটা জাস্ট এক ক্লাসেও শেষ করেছে, এরকমও আছে। বিশ্বাস করবা, জাস্ট 2.5 ঘন্টার একটা ক্লাসে গতিবিদ্যা স্থিতিবিদ্যা ফুল শেষ করতে হয়েছে। আমি অন্য পড়াতে পারি, আমার কিছু তো আসে না, আমি অন্য পড়াতে পারি। ইভেন অনেকে পড়াতো, আমি নিজেও তো পড়েছি, কত ক্লাস নিয়েছি এরকম যে ফুল গতিবিদ্যা স্থিতিবিদ্যা এক ক্লাসে 2.5 ঘন্টার মধ্যে। বাট এই ক্লাসগুলা 2 ঘন্টা লাগায় এই একটু একটু করে কেন শিখাচ্ছি? একটা একটা অক্ষর অক্ষর শিখাচ্ছি কেন ভাই? মানে 2 দিন পরে তোমরাই ভর্তি পরীক্ষা দিতে যাবা, তখন যাতে আমাকে একটা থ্যাঙ্কস হলেও জানাও, একটা দোয়া হলেও করো।
তুমি যাতে বলো যে হ্যাঁ ভাইয়ের কাছে গিয়েছিলাম, কিছুটা হলেও আমাকে শিখাই দিয়েছে, আমার সময় কিছুটা বেঁচেছে, জাস্ট এইটাই, আর কিছু উদ্দেশ্য নাই আমার, আর কোনো আমার তো লাভ নাই রে ভাই। আমি জাস্ট ওই দোয়াটার জন্য, ওই তোমাদের খুশিটার জন্যই করছি কাজ, যাতে আমি যে তোমাদের কাছ থেকে টাকাগুলো নিলাম যাতে ওটা হালাল হয়। ওকে, এই আর কি। আমি চাই আমি যা যা জানি সব শিখাই দিয়ে যাবো, টাইম বেশি লাগবে লাগুক, এই আর কি। এটাই আমার মূল ইচ্ছা, মূল উদ্দেশ্য। দেখো লাস্ট ম্যাথ, এটা লাস্ট ম্যাথ আজকের, টাইপ 3। সরি, আমি তো কেস তো এটাই থাকবে, এক সেকেন্ড। টাইপ ঠিক আছে, কেস পরেরটা। লাস্ট কেস, উৎপাদক প্রমাণ করতে হবে। এই অঙ্কগুলো হচ্ছে নতুন, ভর্তি পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? এখন যেটা করাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট, উৎপাদক প্রমাণ করতে হবে। এখন কথা হচ্ছে ওইভাবে যে আসবে তা না, 2 নাম্বারের জন্য আসতে পারে বা অবজেক্টিভে আসতে পারে। ওকে, ঘুরে কথা তোমাকে দিবে, স্টেপ লেখো বা আগে কোশ্চেন লিখে দিই, তাহলে বুঝতে পারবে, ইজি হবে, বেটার হবে। 16 বি নাম্বারটা কি জিনিস? দেখাও যে x পাওয়ার 5 মাইনাস x পাওয়ার 4 প্লাস 10x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 8x 699 রাশিটির একটি উৎপাদক হচ্ছে x প্লাস 3। এটা আমাকে দেখাই দিতে হবে যে একটা রাশি দেওয়া থাকবে, একটা জিনিস, এই জিনিসটা দিলে বলবে এটা একটা উৎপাদক প্রমাণ করে দাও, দেখায় দাও। উৎপাদক প্রমাণ করতে হবে, কি করবা? স্টেপ 1, তোমাকে যে রাশি দেওয়া থাকবে তুমি ওকে একটা ফাংশন ধরবা, f of x ধরবা, f of x। তোমাকে যে রাশি দেওয়া থাকবে ওটা একটা ফাংশন ধরবা, রাশিটিকে f of x ধরবো, মানে এই যে জিনিসটা দেওয়া আছে এটাকে f of x ধরবা, f of x লিখবা, ধরি f of x ইকুয়াল টু, পুরোটা লিখবা হুবহু, এখন কথা হচ্ছে যে এইটা কি হলো, একটা ফাংশন হলো না, একটা ফাংশন ধরে নিলাম। স্টেপ নাম্বার 2, x মাইনাস পি, মানে যে কোনো নাম্বার পি দিলাম ইচ্ছা করে, তুমি চাইলে অন্য কিছু দিয়ে দিতে পারো। x মাইনাস পি রাশিটির উৎপাদক হলে, রাশিটির একটি উৎপাদক হলে, উৎপাদক তো অনেকগুলো হতে পারে, এর মধ্যে একটা যদি x মাইনাস পি হয়, কথা খেয়াল রাখিও কিন্তু, উৎপাদক তো অনেকগুলো হয়, তুমি দেখেছো x মাইনাস 2 x মাইনাস অনেকগুলো হয়। x মাইনাস পি যদি রাশিটির একটি উৎপাদক হয় হলে এই যে ফাংশন, এই ফাংশনের x এর জায়গায় p বসাই দিবা, ইকুয়াল টু 0 হবে। মানে কি? মানে দেখো আমাকে দেখাতে বলেছে যে এই রাশিটার উৎপাদক হচ্ছে x মাইনাস x প্লাস 3, তাহলে আমাকে কি করতে হবে? আমি একদম সিম্পল কাজ করব। কি করব? আমি এটার সাথে এটা কম্পেয়ার করব, x মাইনাস পি আর x প্লাস 3 কম্পেয়ার করলে p এর ভ্যালু কত আসে? মাইনাস 3 না? একদম কিছু বুঝো নাই, আমি বিশ্বাস করলাম কিছু বুঝো নাই, আমি জানি। দেখো ফার্স্ট অফ অল আমি রাশিটাকে এভাবে ধরেছি, এরপরে আমি জাস্ট দেখবো যে এই যাকে উৎপাদক করতে বলেছে x বিয়োগ, কাকে উৎপাদক করতে বলেছে? x প্লাস 3 না? মনে মনে ধরে নিবা x বিয়োগ দাও, তাহলে এটা পাই, তাহলে কি করতে হবে? মাইনাস 3। তোমাকে যদি কাউকে উৎপাদক বানাইতে বলে x মাইনাস যা থাকবে ওকে x এর এই f of x এর মধ্যে বসাই দিবা, x মাইনাস আছে মাইনাস 3, এই জিনিসটাকে f of x এর জায়গায় বসাই দিবা, তার মানে লিখবা f of মাইনাস 3। দেখো বুঝো কিনা, x মাইনাস পি, x মাইনাস পি, এই f of p তুমি লিখবা, এখানে আছে x প্লাস 3, মাইনাস আকারে আনলে
এক্স মাইনাস মাইনাস থ্রি, তাহলে এই মাইনাস থ্রি কে এক্স এর জায়গায় বসায় দিবা, মাইনাস থ্রি কে তুমি এক্স এর জায়গায় বসায় দিবা, তাহলে কি হবে এফ অফ মাইনাস থ্রি তুমি লিখবা। সুতরাং বা এখানে এই যে মাইনাস কমন নিয়ে ফেললে যে মাইনাস থ্রি থাকে ওটাকে এক্স এর জায়গায় বসাবা, বসায় দেখবা কি হয়, মানে কি এক্স এর জায়গায় মাইনাস থ্রি, এটা মানে হচ্ছে প্রত্যেকটা এক্স এর জায়গায় মাইনাস থ্রি, তাহলে মাইনাস থ্রি সবগুলো এক্স এর জায়গায় মাইনাস থ্রি পাওয়ার ফাইভ বিয়োগ মাইনাস থ্রি পাওয়ার ফোর যোগ 10 ইন্টু মাইনাস থ্রি পাওয়ার থ্রি যোগ বিয়োগ 9 ইন্টু মাইনাস থ্রি পাওয়ার টু প্লাস 8 ইন্টু মাইনাস থ্রি প্লাস 699। এই যে সংখ্যাগুলো দেওয়া, এই যে সংখ্যাগুলো আনলাম ক্যালকুলেটর দিয়ে হিসাব করলেই দেখবা আলটিমেটলি অ্যান্সারটা আসবে 0। এখন যেহেতু তোমার এফ অফ মাইনাস থ্রি এর ভ্যালু 0, যেহেতু এফ অফ মাইনাস থ্রি এর ভ্যালু 0, বলবা যে যেহেতু এফ অফ মাইনাস থ্রি ইকুয়াল টু 0, সুতরাং এক্স বিয়োগ ভিতরের জিনিসটা মানে মাইনাস থ্রি, এই জিনিসটা বা ঘুরায় বললে এক্স বিয়োগ এই জিনিস মানে এক্স প্লাস থ্রি, এফ অফ এক্স এর বা এই পুরোটা একটি উৎপাদক। বুঝছো কথা? একদম সিম্পল হিসাব। রাশিটাকে আগে এফ এক্স ধরবা, এরপর তুমি দেখবা যে কাকে উৎপাদক বলছে, এক্স প্লাস থ্রি কে না, এখানে একটা মাইনাস আনার ট্রাই করবে, এক্স এর উপর একটা মাইনাস আনবা, আনলে কি হয় মাইনাস আনতে হবে, আনলে কি হয় ভিতরে জিনিসটা মাইনাস থ্রি হয়ে যায় না, এই যে যা থাকবে মাইনাসের পরে ওকে এক্স এর জায়গায় বসায় দিবা, বসায় দিলা ক্যালকুলেট করলে দেখবে অ্যান্সারটা 0 আসবে। যদি এই জিনিসের ভ্যালু 0 হয় তাহলে বুঝতে হবে যে এক্স মাইনাস থ্রি একটা উৎপাদক। দেখো এটা ভ্যালু 0 আসছে, তাইলে এক্স মাইনাস এই জিনিসটা হচ্ছে গিয়ে পুরো রাশির একটা উৎপাদক। ওকে, এটাই হচ্ছে ভাগশেষ উপপাদ্য, এটাই হচ্ছে ভাগশেষ উপপাদ্য। কথা ক্লিয়ার? দেখো বুঝছো কিনা, ক্লিয়ার আছো? আগে জানাও তাড়াতাড়ি জানাও। রিমাইন্ডার থিওরেম বলে ওটাই, রিমাইন্ডার থিওরেম বলবে ওটাই একই জিনিস। রিমাইন্ডার থিওরেমের বেসিক জিনিসটা এটাই যে তোমার কোন একটা রাশির উৎপাদক বের করতে হবে। কেমনে বুঝবা উৎপাদক কিনা? তুমি জাস্ট করবা কি, তোমাকে বলবে যে প্রমাণ করে দেখা যায় এটা একটা উৎপাদক, এক্স মাইনাস ওই জিনিসটা নিবা, নেওয়ার পরে ওইগুলো সবগুলো এক্স এর মধ্যে বসাই দিবা। যদি দেখো 0 আসলে মানে হ্যাঁ এটা একটা উৎপাদক। এক্স এর মাইনাস কমন নিলে কি হবে মাইনাস থ্রি হবে, এখান থেকে মাইনাস কমন মাইনাস থ্রি হবে, এই মাইনাস থ্রিটাকে প্রত্যেকটা এক্স জায়গায় বসাই দিলাম, মানে এখানে বসাই দিলাম, দেখলাম 0 আসলে মানে হ্যাঁ এটা একটা উৎপাদক। কথা বুঝছো? এই জিনিস উৎপাদক হবে তখনই যখন নাকি মাইনাস কমন নেওয়ার পর সংখ্যাটাকে এক্স গুলোকে বসায় দিলে অ্যান্সারটা 0 আসবে। যেহেতু আমার এই মাইনাস কমন নেওয়ার পর যে মাইনাস থ্রি থাকে এগুলোকে এক্স গুলোর জায়গায় বসায় দিলে অ্যান্সার 0 আসে, তার মানে ইয়েস এইটা একটা উৎপাদক। লিখলাম যেহেতু এফ অফ মাইনাস থ্রি ইকুয়াল টু 0, সুতরাং এক্স প্লাস থ্রি এফ এক্স এর একটি উৎপাদক। ওকে, এটাই ভাগশেষ উপপাদ্য, এটাই রিমাইন্ডার থিওরেম, এর বেসিকটা এটা। আরো কিছু ঝামেলা করে ওরা, বাট জিনিসটা কাজে লাগবে এই জিনিসটাই। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, তাহলে ভালো থাকো, গুড বাই। নেক্সট ক্লাস থেকে ভিডিও কোয়ালিটি আরেকটু আমি বেটার করার ট্রাই করবো, অ্যাপ ইউজ করবো আর কি। ওকে, সি ইউ।